ভাই আমি তোর পাও ধরে ধরছি। আব্দুল্লাহর মা বলতেছে, বাবা তুই যখন পাগলামি করিয়া রাজদরবার দিকে রওনা দিছ, আমি মা ওই ভাঙ্গা কুঠিরে বসে চিন্তায় বসে মালিককে বলছিলাম, মালিক আমার আব্দুল্লাহ পাগলামি করতেছে তোমার আলেমের লাগিয়া, তোমার আলেম তো আমি আলেমের খাতিরে তুমি আমার আব্দুল্লাহর বিজয় বসে আমার কাছে। যুবক মায়ের দোয়া কোনোদিন বিফলে যায় না। আব্দুল্লাহ বলে, মা তুমি যেদিন থেকে দোয়া করছো সেদিন থেকে আমার বিজয় আরম্ভ হয়েছে। যুবক ভাইরা আমি তোমাদের দুটা পাও ধরে বলে দিয়ে যাই, আব্দুল্লাহ যখন বিয়ের ফিরেতে বসাইয়া মা হলুদ গায়ে হলুদের অনুষ্ঠান চলতেছে, আব্দুল্লাহ সঙ্গে সঙ্গে বলে ফেলেছে, আহারে আমার আলেম বলেছিল চাওয়ার মতো চাইলে সবই পাওয়া যায়। আব্দুল্লাহ কোন নিজের বৎসনা দেয় আর কয়, আমি কেন একটা সাধারণ বাদশার মাইয়া চাইলাম, আমি কেন আমার মওলারে আজকে চাইলাম না, আমি কেন আমার মওলারে চাইলাম না। আরে বাদশার মাইয়া তো মওলারে পাইলে সবই পাওয়া যায়, মালিককে বিজয় করলে দুনিয়া পাওয়া যায়, আমি কেন বাদশার মেয়ে চাইলাম, আমি মাখলুকরে কেন চাইলাম, আমার খালেকরে কেন চাইলাম না। বাজানদের বিবাহের ফিরার থেকে দোষ শুরু করছে। আব্দুল্লাহর বন্ধুরা বলে, এত সুন্দর সুযোগ পাইয়া তুই কই যাস? আব্দুল্লাহ বলে, আমার বোঝা হয়ে গেছে, আমি আমার মওলার কাছে চাইছিলাম বাদশার মাইয়া, আমার মওলা আমার বিয়ে দিছে, এখন আর আমি বাদশার মাইয়া চাই না, আমি আমার মওলারে চাই গো, আমি আমার মওলারে চাই গো। যুবক সরে একটা ডাক দে, ডাক দে, যুবক ডাক দে, ডাক দে, মাগরিবের পরে ডাক দে, আজকে তুই একটা ডাক দে, 25 ওয়াক্ত সালাত এই মাগরিবের পরে। এই যুবক মওলারে হাজার হাজার মানুষ এই টাঙ্গাইল লেঙ্গা বাসস্ট্যান্ডে জামিয়া সাইফিয়া মাগরিবের পরে 25 অক্টোবর আল্লাহকে জোরে একটা ডাক দে। আল্লাহ তুমি চায়া দেখো এই মাগরিবের পরে 25 অক্টোবর তোমার কাছে চাইল হাজার হাজার মুসলমান, তুমি তাকায় দেখো মাগরিবের নামাজ পড়ে বসে পড়ছে, এশার আযান হয়ে গেছে, তোমার কাছে আব্দুল্লাহর মতো চাওয়ার মতো চাইছে, এদের জীবনের গুনাহ মাফ না করে ছাড়বে না। আমার কোন মা কোন মহিলা প্যান্ডেলে বসে তোমার কাছে চাইছে ছেলেটারে আলেম বানাবে, মেয়েটারে আলেম বানাবে। আমিও তো ইলিয়াসুর রহমান জিহাদি গরিবের ঘরে জন্ম নিয়েছি, 12 বছর বয়সে মা মায়ের কষ্ট বুকি নিয়ে মাদ্রাসার বারান্দায় বারান্দায় ঘুরতাম। মাদ্রাসায় যখন পড়তাম সেমাই ষষ্ঠমাই পরীক্ষা যখন বন্ধ হইত, সব ছাত্র বাড়িতে যাইতো, আমি ইলিয়াস রহমান জিহাদি তোমরা এখন যাবে বলো, আমি ইলিয়াস কাঁদতাম আর বলতাম, মা গো মাদ্রাসা বন্ধ হয়ে গেছে, আমাদের 3-4 জন মাদ্রাসা পাহারা দিতে রেখে গেছে, ইলিয়াস কই যাইব, ইলিয়াসের তো তুমি নাই। আল্লাহ কত তালিব আলিম এই মাজমার মধ্যে আছে, কত দাড়ি পাকা মুসলমান আছে, এই যে আশরাফুজ্জামান সাহেব হাজার হাজার আলেমের উস্তাদ, মাদ্রাসায় যখন পড়তো বৃহস্পতিবার যখন বাড়িতে আসতাম মা কাপড়ের আঁচল দিয়ে চোখ বসাইয়া দিয়ে বলতো, আমি তোর জন্য এখনো পর্যন্ত পিঠা খাই নাই। আল্লাহ দেখো আলেমুল আমার চোখে পানি, তালিবে ইলমদের চোখে পানি, আল্লাহ তোমার কুতুবের মুরিদদের চোখে পানি, সরমনের পাগলদের চোখে পানি।
আলেমদের পাগলদের চোখে পানি, তোমার কি মায়া লাগে না? আল্লাহ মাগরিবের পরে তোমারে যারা ডাক দিছে এরা দুনিয়ার কাউরে ডাক দেয় নাই, তোমারে দিছে। তুমি একটু আমাদের নজরে তাকাও। তুমি যদি মাফ নাই করবা বান্দারে, কেন তুমি বসাইয়া রাখলা মানবীরে? আল্লাহ এই মজমার মধ্যে কার জানে আমার মতো মা নাই, কার জানে বাবা নাই গো। আল্লাহ দেখো একটা লোক রাস্তার পরে দাঁড়ায় জোরে জোরে চিল্লায়। আল্লাহ যাদের মা নাই বাবা নাই, কত স্কুল কলেজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় মনে মনে ভাবেছে হাজি ভাই আমারও তো মা নাই, অনেকে ভাবেছে হাজি ভাই আমার তো বাবা নাই। স্কুলে আমার স্বাস্থ্য ভাইরা বাবার হাতের প্যান্ট শার্ট পরে স্কুলে যায়, আমি আমার ভাইদের দিক তাকায় দেখি আমার বাবা। আল্লাহ যারা কান্দে তুমি তাদের মাফ করে দিও। এতিমখানা মাদ্রাসার তালিবে ইলমদেরকে তুমি ওলি বানায় দিও। বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলি, আলিয়া মাদ্রাসাগুলি যে মাদ্রাসায় আছে সব মাদ্রাসাগুলো কবুল করে নিও গো আল্লাহ। আলেমদের মনের কষ্ট তুমি জানা, কেউ জানে না গো আল্লাহ। কওমি মাদ্রাসায় সরকারি কোনো অনুদান পায় না। অনেক মাদ্রাসার হুজুরদের 4 মাস 5 মাস বেতন বাকি। আল্লাহ তুমি তোমার গায়বী খাজানাত থেকে মাদ্রাসাকে সাহায্য করো, জোরে না আমিন। ও বাজান, আমি আপনাকে দুইটা পাও ধরে বলে গেলাম, এখানে কারা কারা আছেন আমি জানি না, মা হারায় ফেলছেন, বাপ হারায় ফেলছেন। আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছি। মাদ্রাসার বারান্দায় বারান্দায় ঘুরতাম, মা মা কইয়া কাঁদতাম। এই যে তোমাদের সভাপতি চোখ ভরা পানি কেন জানো? এও তো একদিন মা মা কইয়া মাদ্রাসার বারান্দায় কত দোয়া করছে। মার হাতের খাবার যে কত ভিটামিন যুক্ত, তোমাদের যাদের মা আছে তোমরা বুঝবা না, আমরা যারা হারায় ফেলছি তারা বুঝি মায়ের হাতের খাবার কত ভিটামিন। আমার মা বলছিল, ইলিয়াস রে যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ মাদ্রাসা বানাইস। 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছে শুধু আমার মায়ের ওসিয়ত পালন করার জন্য। এই যে হাবিবুল্লাহ মেসবা জিজ্ঞেস কর, বানানো কথার সিটারি কথা ইলিয়াস রহমান জিহাদি বলে না। কাউকে বলি নাই আমার 1 বস্তা সিমেন্ট দেন, কেউ যদি নিজের থেকে দিছে তাহলে দিছি। কেন করছি জানোস ভাই? একমাত্র আমার মা ইন্তেকালের 3 মাস আগে বলে গেছিল, ইলিয়াস রে 1 প্লেট দুধ ভাতের মতো হাতটা চাইপা ধরে বলতেছিল আমার মা, ওরা তো মহিলা প্যান্ডেলে আসছেন, মা আপনার সন্তানটার এইভাবে ওয়াদা করবেন। কে বলছে আপনার ছেলে আলেম হবে না? আপনার ছেলের বেরের কম থাকলেও আলেম হবে। আমার মা আমার জীবনের শেষ বিদায় দিয়ে এই কথা বলছিল তালিবে ইলমরা, আমার আলেম ভাইরা, ইলিয়াস আমি আমার দুধের কসম দিয়ে বলে গেলাম, তুই আমার সাথে ওয়াদা দে, তুই মরেও গেল তোর বাপের টাকা নাও দিলে তুই ভিক্ষা করে হলো আলেম হবি। আমি বলছিলাম মা আমি আলেম হব। আমার মা তখন বলছিল, তুই যদি আলেম হস, আমি মা বলে গেলাম তোর টাকা পরে খাবে। আমার মা এই কথা বলে 3 মাস পরে আমার আজকে হাজার হাজার মাদ্রাসার ছাত্র শিক্ষক কত কষ্ট করে লেখাপড়া করে জানো তুমি? কওমি মাদ্রাসার গুলো ভালো কোনো তরকারি নেই, তরকারির দাম যেই পরিমাণ বাড়ছে, ভালো 120 টাকা দিয়ে পিএস কিনে খাওয়াইতে পারে না। ইন্ডিয়ান পয়সা অনেক মাদ্রাসায় বেশি দাম বিধায় সবচেয়ে নিম্ন শ্রেণীর তরকারি খাওয়ায়, কারণ মাদ্রাসায় অধিকাংশ গরিবের সন্তান পরে হাই লেভেল টাকা দিয়ে খাইতে পারে না। তোমরা ভালো মাদ্রাসা চালানো কত কষ্ট।
তোমরা বাসায় কত দামি দামি খাবার খাও, তোমার ছেলে মেয়েরা খাবার খায় না, যাইতে ধরে খাওয়াও, আর কওমি মাদ্রাসার ছেলে মেয়েরা খাওয়া পায় না। এদের মুখে যদি খাবার তুলে না দাও, এই কোরআন হাতে নিয়ে বললাম বিশ্বনবীর আদালতে তোমার কিয়ামতের মাঠে বিচার হবে। কারণ আমার নবীও এতিম ছিলেন, আমার নবী এতিম ছিলেন, জীবনে বাবার কামাই খায় নাই, জন্মের পরের থেকে খাইছে দাদার বাড়ির খাবার, এরপরে খাইছে চাচার বাড়ির খাবার, এরপরে খাইছে শ্বশুর বাড়ির খাবার, এরপরে চলে গেছে মদিনায়। মাদ্রাসার আলিমুল আমাকে এই খোটাটা দিবা না, তারা পরেরটা খায়। তোমার নবী জীবনেও বাল্যকালে নিজেরটা খায় নাই, চাচারটা খাইছে, শ্বশুর বাড়িরটা খাইছে। আলিমুল আমারে গালি দিলে ডাইরেক্ট আমার নবীর কলিজায় লেগে যায়। অতএব একসাথে বলতে হবে, মাদ্রাসার ইন্ডিকেট করে যদি কেউ কথা কয়, ওরে বাইরে লুলা বানাই ফেলাবে। আলিমুল আমার রাজি আছে না নাই? মাদ্রাসার ছাত্রদেরকে, শিক্ষকদেরকে, আলিমুল আমাদেরকে, স্কুল কলেজের ছাত্রদেরকে মাইনাস করে আর কোন সরকার তার মস্তক টিকায় রাখতে পারবে না, পারবে না, পারে নাই, পারবে না, পারবে না। আবার ঠিক তবে দেখ। অতএব এই মাদ্রাসাগুলো টিকায় রাখার দরকার আছে না নাই? সাইফি সাহেবের মাদ্রাসা হলো কয়েক মাস ধরে দিছে। কয় মাস হচ্ছে? 2 মাস। এই মাহফিলটা ছিল, এই জায়গা হয়েছে 2 মাস। এই আলেঙ্গা বাস স্ট্যান্ডে আসছে। এই মাদ্রাসা তারও 2 বছর আগে তো করছে। অতএব আমি আপনাকে দুইটা পাও ধরে বলে গেলাম, এই মাদ্রাসার জন্য উনি চায় নাই, উনি আপনাদের কাছে হাত পাচ্ছে। ওনার এই মাহফিলটা ছিল এই মাসের 10 তারিখ। আমি তখন উমরায় ছিলাম, আলহামদুলিল্লাহ বলেন। এই যে আমার মাথায় যে চুল দেখতেছেন, আমি বাংলাদেশে আইসে এখনো পর্যন্ত চুলে কোনো বেলেট লাগাই নাই, ওই চুলটা ওইভাবেই আছে। দেখি না, যতদিন পর্যন্ত বেড অঙ্গা না দেখা যায় সে পর্যন্ত চাঁচবো না। যেদিন দেখবো একবারে উল্লুর হুল্লুর ঝুল্লুর মতো দেখা যায়, তখন একটু কাটিং করবো। দেখি না, কাবা শরীফের যেখান থেকে কাইটেছি কয়দিন দেখা যায়। আলহামদুলিল্লাহ বলেন না? মারহাবা বলতে পারলেন না? কারণ কি জানেন, মক্কা মদিনায় যাওয়ার জন্য একটা জিনিস শর্ত, টাকা পয়সা হওয়া শর্ত না। জিগাও আমার এই আল্লাহর কুতুবে, টাকা পয়সা হইলেই মক্কা মদিনায় যাওয়া যায় না। মক্কা মদিনায় যেতে হলে মক্কা মদিনার পাগল হতে হবে, পাগল হতে হবে, পাগল হতে হবে, পাগল হতে হবে। আমি এই মক্কা মদিনায় কেটে আসছি সেই চুল লইয়া। তোদের দুইটা পাও ধরে বলছে আমার ভাইরা, যারা এখানে আসো, উনি 10 তারিখে একটা মাহফিল এখানে হওয়ার কথা ছিল, পূজার কারণে হইতে পারে নাই। আলহামদুলিল্লাহ, এর দ্বারা বোঝা যায় আমরা মুসলমান সহমর্মিতা ভালোবাসি, হাত প্রতিঘাত ভালোবাসি না। ইচ্ছা করলে এলেঙ্গার অনেক জনতা, তাওহীদি জনতা বলতে পারতো ঘরে কাফনের কাপড় বেঁধে যে পূজা হইলে ওয়াজ হবে না কেন? আমরা সেটা চাই নাই। আমরা আর এক ধর্ম অবলম্বীদেরকে কষ্ট দেই নাই। তোর মাজা ধরে গেছে না ফেসবুকের পার্টি? টাকা ওইদিকে। এই মুসলমানের খোলা, আমরা 10 তারিখে আমার ভাই 3 থেকে 3.5 লক্ষ টাকা খরচ করে এই এলাকার সবাইরে 9 তারিখ দাওয়াত দিয়ে খাওয়াইছিল মাদ্রাসাটার প্রচারের জন্য। আলহামদুলিল্লাহ বলেন না? আলেমুল আমার খালি খায় না, হেরা খাওয়ায়। ও বুড়া খালি বদদাম, খালি বদদাম। তো হুজুর খালি বড়র মতো মাগুন দেয়, বড়র মতো মাগুন দেয়, বড়র দা মাগুন দেয়। হুজুর কিনা পুরাইয়া খায় না, ভর্তা বানাইয়া। হুজুরে খালি এখন পরেরটা খায় না, হেরা খাওয়ায়। কথা বল না কেন? খাওয়ায় না? খান নাই? সাইফিরটা খান নাই 9 তারিখ? ও বাবা, পেন টুকুলে খাইছো যে হুজুরের জন পাইছি 3 দিনে 3 অক্টে একবারে মারি হান কি বলে। অতএব বেচারা ওই দিন একটা মাইর খাইছে, অনেক টাকা লস হয়ে গেছে। প্যান্ডেল, মাইক, লাইট সব ভাড়া করছিল। আমার প্রশাসনের ভাইরা বন্ধ করে দিয়েছে। বন্ধ করাতে তার লস হয় নাই, লাভ হয়েছে। বাংলাদেশের সুপারস্টার পেয়েছে, সুপারস্টার। ইলিয়াসুর রহমান জেহাদি ছাড়া পোস্টারে যতগুলা সুপারস্টারের নাম আছে, খালি চিত্র জগতের শাকিব খান্না উনি সুপারস্টার। আলহামদুলিল্লাহ কোসুদ্দিন। এ বেটা, শাকিব এই রাস্তায় দাঁড়াইলে
কয়জন ওর কাছে যাবে, কেউ থুতু মারবো। আর আমরা রাস্তায় দাঁড়াইলে পোলা বানানোর একটা সেলফি নেই হুজুর, হুজুর বরকতান আমার বুকের মধ্যে রেখে দেবো ক্যাশ বাক্স আমার মোবাইলে হুদা, তবু কইছে তো রাখতে দিব, কথা কম না বাদ দেয়া দেও না, ওই যে পান দিছে হুজুর রাখতে দিব। এলেঙ্গার বাস স্ট্যান্ডে দাঁড়াইলে শত শত ছেলেরা সেলফি নেওয়ার জন্য, দোয়া নেওয়ার জন্য পাগল হয়ে যায়, আর নায়িকা গায়িকা এগুলা সুপারস্টার হয়ে দাঁড়াইলে জুতা মারা খায়। কষ্ট হইতেছে, 2 মিনিটে বিদায় নিব। হ্যাঁ ঠিক আছে, তোমাকে হেনয় নামাজ হয় না, আশেপাশে নামাজ হয় না, দেখবা ভালো কাজের সম্মান কম পাইবা, বদনামের লোক বেশি হবে। যে মসজিদ আমাদের মাইকের আওয়াজ যাইতেছে প্রায় 50টার উপরে বেড়া হরেন লাগাইছে, ওই মসজিদের ইমাম সাহেব নামাজের মধ্যে কইবা আল্লাহ মাইকেটা নষ্ট করে দাও, আল্লাহ মাইকেটা নষ্ট করে দাও। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, জমিনের মালিককে এই কোরআন হাতে নিয়ে বললাম আমি একবারে বন্ধু বানাবো। বন্ধু আলেম আমার বন্ধু হইতে চান না, সভাপতি সাহেবের বন্ধু হইতে চান না? বেচারা 2বার মাহফিল করে লক্ষ লক্ষ টাকা মাইর খেয়েছে, এর পাশে মুসলমান হিসাবে আলেম হিসাবে দাঁড়াবার দরকার আছে না নাই? যদি দাঁড়ান কিয়ামতের মাঠে আলেম উলামা আপনার পাশে দাঁড়াবে। আমি ইলিয়াস রহমান জিহাদি মুসাফির হয়ে বলে গেলাম আমি এতিম হইয়া, যদি কিয়ামতের মাঠে আপনি বিপদে পড়েন, যারা আমার সাথে এখন বন্ধুত্ব করবেন, আল মারউ মাআ মান হাব্বা, যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত। আলহামদুলিল্লাহ বলেন। কিয়ামতের মাঠে যদি আপনি বিপদে পড়ে যান, আমি গুনাহগার আপনার সঙ্গী হব। আর যদি আপনি বিপদে না পড়ে আমি পড়ে যাই, আপনার সাথে আমি হব, আল্লাহ যেন করে দেয়। যদি হুজুর বিপদে পড়ে যায়, হুজুরে আপনি দিয়ে যায়, আপনি বললে যেন হুজুরের পাশে আল্লাহ আপনাকে দাঁড়াবার তৌফিক দান করে। নবীর হাদিস যদি সত্য হয়, আল মারউ মাআ মান হাব্বা, যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত। আল্লাহ যারা এখন আমার কথাটা শুনবে, আমার ওই বন্ধুরে তুমি কোটি কোটি টাকার মালিক বানাই দিও। আল্লাহ এদের চোখের পানি কবুল করে নিও। 30টা সেকেন্ডে আমি মাত্র 10টা যুবক সামু, 10টা। আমার ভাই অনেক টাকা মাইর খেয়ে গেছে, আমি আমার মা বোনদেরকে মহিলা প্যান্ডেলে বলবো আপনার স্বামী আর পর কি করবো না, বিশ্ব সুন্দরী যদি হার সামনে খাড়াই দেয় ল্যান্ড হইয়া তবু তাকাইবো না। আপনি ওই স্বামীর চেক না দিয়া আপনি মালিকের কাছে কোন আল্লাহ এই মাদ্রাসায় হুজুরের লস হইছে, আলেম হিসাবে নাইবে নবী হিসাবে আমি 10,000 টাকা দিয়ে গেলাম, আমার স্বামীরে ভালো করে দিও, 10 মাসও যাবে না আপনার স্বামী ভালো হয়ে যাবে। তুই যে কষ্ট বিয়ে করছিস, টাকা নাই দিকে। আল্লাহ আমার কলিজার টুকরা ভাইরা অনেকের বউ পরকিয়া করে, স্বামীর লগে 1 মিনিট কথা কয় না, তার নাঙ্গের সাথে এক্স বয়ফ্রেন্ডের সাথে ঘন্টার পর ঘন্টা টাঙ্কি মারে। এমন রাবে বসে আছে না নাই? না সুতা। অতএব সময় নাই, সময় নাই, আমার লং টাইম লাগে, তো এই জন্য আমি 2টা ওয়াজ জীবনও করি না। এই সাইবি ভাই একবার মায়ের খাইছে, তাই চিন্তা করলাম মাগরিবের টাইমে শিক্ষা যখন আর একটা আছে দিয়ে যাই, খেপের টানে টানে আয়া পড়ছি। শুধু আপনাকে 2টা পাও ধরে কইছি আমি ইলিয়াস রহমান যদি আপনার বন্ধু বানাবো, মাত্র 10টা যুবক 1 মিনিটে দাঁড়াবা, আমি তোমার বন্ধু বানায় যাবো। কোরআন বুকি নিয়ে ওয়াদা করে গেলাম, যদি আল্লাহ আমারে মাফ করে দেয়, আল্লাহ যেন তোমারও মাফ করে দেয়। 30টা সেকেন্ড এমন কোন আল্লাহর ওলি আসুনি ভাই, বিড়া লক্ষ লক্ষ টাকা মার খাইছে, আমার আলেমের পাশে আমি দাঁড়াইলাম, আল্লাহ তুমি আমার পাশে দাঁড়াইলে। একটা লোক লাভ দিয়ে দাঁড়ায় বলবা প্রথম 5টা ব্যক্তি হুজুর, যারা অন্তত তার ডাকে সাড়া দিয়ে ওই দিনকে 2টা ভাত খাইছেন আলেমের সাথে, হেরা হইলো একজন কোন আল্লাহর ওলি আছেন আমার বন্ধু হবেন, সাইবির বন্ধু না, আমি মুসাফিরের বন্ধু। হুজুর এই মাদ্রাসায় হুজুরের সাহায্যের জন্য, একজন আলেমের বন্ধু বানাবার জন্য আমি এই মাদ্রাসার দরকার 10 মাস বইয়া, 5 মাস বইয়া 20,000 টাকা আমি এখানে দোকানদারি করি, 20,000 টাকা এই মাদ্রাসার কলিজার টুকরা প্রেমিক, এই বাস স্ট্যান্ড এলেঙ্গা বাস স্ট্যান্ডে মসজিদের খতিব ইমামকে আমি দিয়া দিব ভালোবাসা। একটা আল্লাহর পাগল যদি বলেন আমি আপনার বন্ধু বানাবো, কে আছেন? 20,000 টাকা দেবেন। প্রথম বলেন 20,000 সময় 1 মিনিট, 20,000 টাকা। আর এই মাদ্রাসার ছাত্রীগুলো আমি শুনলাম এতিম অসহায় আছে,
এ মেয়ে একটা ছাত্রীর পিছনে 5,000 টাকা খরচ, কারেন্ট বিল, খাবার, শোন থাহন সব দিয়া 5,000 খরচ। গরিবের মায়ে অটো রিকশা চালায় তার বাপ, হে দেয় মাত্র 1500 টাকা 2500 টাকা, বাকি 2500 কে দেবে? তোমার দাদা। অতএব তোমার আমার দিয়ে বাঁচায় রাখতে হবে এই মাদ্রাসাগুলি, কথা ঠিক না বেটি? একটা লোক বলেন তো ভাই আমি 20,000 টাকা দেব, কে আছেন বলেন? একটা পাগল, একটা পাগল, একটা কলিজার ভাই আমার, একটা। আমি যদি একজন পাই, দরকার হয় আমি আপনারে 6 মাস টাইম দিলাম, 6 মাসের ভিতরে আস্তে আস্তে করে 2,000 করে আপনি দিয়ে দিবেন। বলেন একটা লোক, হুজুর আমি 20,000 টাকা দিব, আমার জন্ম দুঃখিনী মা নাই, আমার বাবা নাই, আমার মা বোনদের মধ্যে কেউ আছেন কিনা, অথবা আমার কোন ভাইদের মধ্যে আছেন কিনা, 20,000 টাকা দিবেন। বলেন বলেন একটা লোক, একটা লোক 20,000, একটা পাগল বলবেন হুজুর আমি দিব। আওয়াজ ক্লিয়ার করায় মাইকে না, আওয়াজ একবারে মনোরম করে দাও, মিষ্টি। নামাজ পড়লে কে খুশি হয়? রোজা রাখলে কে খুশি হয়? যাকাত দিলে কে খুশি হয়? আর একটা কাজ করলে আল্লাহ আল্লাহ রাসূল দুজন খুশি হয়, দুরূদ শরীফ পড়লে। অতএব সকলেই আমার সাথে দুরূদ ইব্রাহিম পড়ি বাদ মাগরিব। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বাংলাদেশের ঐতিহ্যবাহী টাঙ্গাইল জেলা এলেঙ্গা বাস স্ট্যান্ড ইন্টারন্যাশনাল জামিয়া সাইফিয়া মহিলা মাদ্রাসা এলেঙ্গার ঐতিহ্যবাহী একটা নতুন পাহাটি করে প্রথম পদার্পণ 25শে অক্টোবর কালিহাতির ঐতিহ্যবাহী এই এলেঙ্গা বাস স্ট্যান্ড জামিয়া সাইফিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হযরত আলেমের উস্তাদ শাইখুল উলামা শাইখুল হাদিস মুফতি আশরাফুজ্জামান কাসেমী দামাত বারাকাতুহুল আলিয়া। হুজুর আছে না? ও হুজুর ভালো আছে, বারাকাল্লাহু ফিক। আমি খেয়াল করিনি। বাংলাদেশের আসলে এই সমস্ত উজ্জ্বল নক্ষত্র, এদের চেহারার দিকে তাকাইলে গুনাহ ঝরে যায়, কথা ঠিক না বেটি? এদের চেহারার দিকে তাকাইলে গুনাহ ঝরে না? হ্যাঁ না, মমতাজের দিক তাকাইলে গুনাহ ঝরে? মনে রাখবেন এই আল্লাহ ওয়ালাদের সাথে আশরাফুজ্জামান সাহেব বাংলাদেশের একটা গর্ব, এমন একটা গর্ব, ওনার ছাত্র বাংলাদেশে এমন কোন জেলা নাই ওনার ছাত্র নাই, কথা ঠিক না বে ঠিক? জোরে বলেন না কেন? ওনার ছাত্র সারা বাংলাদেশে এমনকি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। তো যাদের ছাত্র সারা পৃথিবীতে দৈর্ঘ্য গড়ে তুলেছে, এই সমস্ত ওলামা একরামকে মাইনাস করে বাংলার জমিনে কেউ টিকে থাকতে পারবে না, কথা ঠিক না বে ঠিক? আরে ভাই গুড়ি গুড়ি বৃষ্টি নামতেছে, অসুবিধা কি হয়েছে? নামুক না, দেখা যাক কি হয়। আল্লাহকে দু হাত উঁচা করে একটা ডাক দেন তো দেখি, জোরে একটা ডাক দেন, আল্লাহকে জোরে ডাক দেন, দেন আরো জোরে ডাক দেন, দেন ডাক দেন, দেন না একটু জোরে ডাক। আল্লাহ তাকায় দেখো, হাজার হাজার কলিজার টুকরা কোরআনের পাখি, এরা তোমারে ডাক দিছে, বৃষ্টিরে দিও না। তোমার কুদরতি পাও ধরে বলছি, এই মাহফিলটা পূজার কারণে একবার নষ্ট হয়েছে, অনেক লস হয়েছে আমার ভাই, আলহামদুলিল্লাহ বলেন। এরা 5 লাখ টাকার উপরে লস হয়ে গেছে। আল্লাহ তোমার এই পাগল বলি, সে টাকার পাগল না, সে অর্থের পাগল না, সে শুধু মাহফিলটা হোক তোমার ইশকের পাগল। মাহফিলটাকে করার যতগুলা প্রসেসিং আছে তুমি করে দাও, জোরে কানা আমিন। আল্লাহ আসমানি কোন জিসমানি কোন রকম বালা মুসিবত দিও না, অন্তত যদি বৃষ্টিটা দেও ওয়াজের পরেই দিও, এই কথা মনে করে আল্লাহকে জোরে একটা উচ্চ স্বরে চোখটা বন্ধ করে একটা ডাক দেন তো জোরে দেন। এই তালগুলিনে কোরআনের পাখিরা তোমাদের জবানের দাম আছে, আর আমি ইলিয়াস রহমান জিহাদের জবানের কোনো দাম নাই। এই মাগরিবের পরে 25শে অক্টোবর সাক্ষী থাকবে আজকে। বৃষ্টি নামতেছে আপনাদের আওয়াজে, বিশেষ করে কোরআনের পাখিদের আওয়াজে।
এমন জোরে আওয়াজ হবে যে আওয়াজটা আসমানের মালিক জমিনের মালিকের কলিজায় লেগে কোন আসমানি জিসমানি জমিনি আসমানি কোন বালা মুসিবত আসবে না ইনশাআল্লাহ। দেন তো জোরে গলা ফাটাইয়া আজকে 25 হাজার হাজার মুসলমান মাগরিবের পর আল্লাহকে ডাক দিয়ে বুঝায় খাও, আল্লাহ বৃষ্টির ব্যবস্থা তুমি করো। আল্লাহ তুমি করে দাও বান্দাদের নিজের হাতে মোদের তুমি বানাইছো। আল্লাহ তুমি তাকায় দেখো 25 অক্টোবর মাগরিবের নামাজের পরে 25 অক্টোবর কোরআনের পাখিগুলি তোমাকে মালিক বলে ডাক দিছে গো মালিক। এদের ডাকগুলো তুমি শুনিয়া বৃষ্টি অন্তত তুমি এই মহল্লার জন্য এলাকার জন্য বন্ধ করে দাও। আরো যেরকম আমি গায়ক আর নায়ক আসলে বৃষ্টি উপেক্ষা করে যদি তাদের ঢোলে টবলার বাড়ি শোনা যায়, কোরআনের কথা কি শোনা যাবে না? শোনা যাবে না? ইসলামের বিরুদ্ধে কোন নাস্তিক কথা বললে ওর জায়গায় পুঁতে ফেলবে। রাজি আছো না নাই? রাজি আছো? আল্লাহ কিন্তু হাত দেখায় দাও। একজনে দিয়ে 3 জনে দিলে কার ডাকে ওই সময় ধরবে। তাকবীর হবে হযরত ওমরের মতো, কথা ঠিক না বলে? ইসলামের শুরু লগ্নে বেঈমান আবু জেহেলের বিপক্ষে কথা বলার মতো ম্যান মক্কা নগরীতে কেউ ছিল। তখন মক্কার নাম মক্কা ছিল না, মক্কার নাম ছিল বাক্কা। কি নাম ছিল? জোরে কর, আরো জোরে। নাম কি? আরে বাক্কা বললে সব আছে, চাচা আগ করে দিয়েছে। মনে মনে ভাবতেছে মুসলমানি দেওয়ার পরে তখন তো মক্কা, এখন আবার বাক্কা করতে হবে। إن أول بيت وزي للناس الذي ببكة مباركا وهدى للعالمين। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘর, প্রথম ঘর আমার আল্লাহ বানাইতে বলেছেন নবীদেরকে বাক্কা শহরে অবস্থিত মানুষের হেদায়েতের জন্য, যেটার নাম কাবা ঘর। মারহাবা বলেন। কাবা ঘরের দিক তাকাইলেও সওয়াব, তওয়াব করলেও সওয়াব, বইসা দোয়া করলেও সওয়াব। মক্কায় যাওয়ার নিয়ত আছে না? আছে বাজান? তাহলে শহরটার নাম ছিল বাক্কা। কি নাম? তখনও মক্কা হয় নাই, বাক্কা। আঁকা বাঁকা পথ, সরু পথ, ভয়ঙ্কর একটা জায়গা ছিল এই মক্কা, বাক্কা শহর। এখানে বাস করতো যারা সবাই ভয়ঙ্কর মানুষ, একটাও চরিত্রবান মানুষ তদনীন্তন কালে ইসলাম কবুল করার আগে একজনও ছিল না। কথা বলেন না কেন? হযরত ওমরের মতো, হযরত ওমর ইসলাম কবুল করার আগে জানোয়ারের চাইতে খারাপ ছিল। কথা বলেন না? মুসলমানদেরকে যেখানে পাইতো ওমর ফার্মের মুরগির মতো টাইনে টেনে ছিটতো। এমনকি ওমর এত বড় জানোয়ার ছিল, ইসলাম কবুল করার আগে আমার নবীর কল্লা উড়াবার জন্য ওমর খোলা তরবারি নিয়ে বাক্কা শহরের অলিতে গলিতে ঘুরিত। নাউজুবিল্লাহ বলেন না? এমন একটা মানুষের কল্লা উড়াবার জন্য ওমর তরবারি নিয়ে ঘুরতো, যেই মানুষটার চেহারার দিকে তাকাইলে গুনাহ ঝরে যেত, যেই মানুষটার চেহারা দেখে যুদ্ধের ময়দানে আবার ক্ষুধা লাগতো না, যেই মানুষটার দিক তাকাইলে চোখের জ্যোতি বেড়ে যেত, যেই মানুষটা রোদ্রে নামলে রোদ্রের তাপ তার গায়ে কোনোদিন লাগে নাই, বৃষ্টির ফোঁটা পড়তেছে দেখা যাইতেছে সব সাহাবীরা ভিজে গেছে, আমার নবীর গায়ে এক ফোঁটা বৃষ্টি লাগে নাই। এমন একটা মানুষের কল্লা উড়াবার জন্য যেই ব্যক্তি ল্যাঙ্গা তরবারি নিয়ে ঘুরে, সে মানুষ রূপী জানোয়ার। কথা ঠিক না ঠিক? ওমর ঘুরতাছে, মোহাম্মদ আব্দুল্লাহর বলা মোহাম্মদের কল্লা উড়ায় দেবে।
পৃথিবীর এমন কোন শক্তি ছিল না আমার নবীর কল্লা উড়াইতে পারে, কিন্তু প্রিপারেশন নিয়েও ফেলেছিল ওমর। এই ওমর যখন আমার নবীর সুন্দর চেহারা নেক নজরে দেখেছে, দেখতে দেরি আছে, হযরত ওমর কালেমা পড়তে দেরি করেনি। ওমর জানোয়ারের ঘরে জন্ম নিয়ে জানোয়ার সাইজা ইসলাম কবুল করার পর হয়ে গেল আনোয়ার। আর আপনি আর আমি মুসলমানের ঘরে আনোয়ারের ঘরে জন্ম নিয়ে হয়ে গেছি জানোয়ার। কথা বল না কেন? জানোয়ার কেমনে হইলেন? এই যে আমাদের আইন মন্ত্রী, এর কাছে যখন কোন আলেম ওলামার কেস যাইতো, কেস যাইতে দেরি হইতো, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সে ভুলেই যাইতো। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহি উলামা ওয়া তিলকাল আমসাল নাযরিবুহা লিন-নাস ওয়া মা ইয়াকিলুহা ইল্লা আল-আলিমুন। কোরআনের এই আয়াতের কথাগুলো সে ভুলেই যাইতো, বরঞ্চ সে প্রতিমার কাছে মাথা নত করতে বাধ্য ছিল। কথা বলেন না কেন? গত বছর দেখেন নাই সরস্বতী পূজায় যাইয়া, পূজা মণ্ডপে যাইয়া, মাশাআল্লাহ, সে বলছিল আপনারা যখন আপনাকে ভগবানের কাছে কিছু বলবেন, সাথে আমার কথাটা একটু বলবেন। এক পূজায় বলছে, আর এক পূজা আসার আগেই ইচিংকিম পাকা চি চি, ঠেকায় নাই তোর সরস্বতী। কতক্ষণ না কেন? আরো জোরে বলেন, আরো জোরে। আলাকে এই কথাটা যদি দাওরা হাদিস কোন মাদ্রাসায় হাটাজারি যাইয়া, মেখল যাইয়া, নানুপুর যাইয়া, আর তাও না হোক আল্লামা আজিজুল হক সাহেবের মাদ্রাসায় যাইয়া যদি হেফজ করার ছেলেদেরকে বলতো, বাবা দোয়া কইরো ঈমান আমলের সাথে যেন ক্ষমতায় থাকতে পারি। হেফজ খানের একটা ছেলে যদি মালিককে ডাইকে ডেকে কইতো আল্লাহ হে দোয়া চাইছে, তার ক্ষমতা রাখো, তাহলে সবাই জেলখানায় গেল, তুমি যাইতা না। কতক্ষণ না কেন? তোমাকে কত মন্ত্রী এখনো ঢাকা দিয়ে রয়েছে। ব্যারিস্টার সুমন সবচেয়ে বড় অভিনয়শালী, শুরু করেছি বরুণ করুণাময় আল্লাহর নামে, আল্লাহর নামে শুরু করে আবার 5 দিনের রিমান্ডও দিছে। সবচেয়ে বড় অভিনয়বাজ। কথা বলেন না কেন? মাগরিবের পরে কি কম, সময় কম। মনে রাখবেন, দুনিয়ার কোন মাখলুকের কাছে না চাই, খালেকের কাছে চান। খালেক কে? আপনার স্বাস্থ্য ভাই, ও মামা তো ভাই, অবশ্যই খালেক। খালেক এমন একজন খালেক, উনি আব্দুল খালেক না, দুনিয়া সব হলো আব্দুল খালেক। এই যে প্রতিমা, সরস্বতী, কালী, সব খালেকের মাখলুক। ওই খালেক যদি কাউকে বলে তোরে বাঁচাবো, তোর ইজ্জত রাখবো, পৃথিবীর এমন কেউ নাই তার ইজ্জত করতে পারে। মামুনুল ভাবে কোন চেষ্টা করছে? আরে বাবা রে বাবা, নারী কেলেঙ্কারি পৃথিবীর শ্রেষ্ঠ কেলেঙ্কারি। পৃথিবীতে যদি কোন এই যে আপনাদের আশরাফুজ্জামান সাহেবকে কিচ্ছু লাগবে না, খালি হুদা বুয়া ফেসবুক শরীফ নামে এই গজব শরীফে খালি কইবা আশরাফুজ্জামান সাহেবরে দেখলাম টাঙ্গাইল এলাঙ্গা বাস স্ট্যান্ড সিফার মধ্যে এক মহিলার লগে কথা বলতেছে। এ সত্য না মিথ্যা এটা কোন বড় মেয়ে রিসার্চ করব। কথা বল না কেন? বাবারে পাইকারি দামের বন্যা বয়ে যাবে খালি কমেন্টের বন্যা। কেউ কবে আমার বিশ্বাস হয় না, তা বিশ্বাস না তুই এইটুকু কমেন্টে লেখছস কেন? এটা লেখকেও তো ওরে হাইলাইট করে দিবি। কথা বলে না কেন? সাথে সাথে ওরা আনফ্রেন্ড করে দিবি। ঠিক না? ঠিক। গরমে উনি লেখে কয় আমার বিশ্বাস হয় না, তো ওইটুক লেখকে তো আর উপর উঠাইলি তুই। ভালো করে বুঝবেন, সময় অল্প। পৃথিবীর কারো কাছে চাইতে হবে না। কার কাছে চাবা? ওনার কাছে চাওয়ার মতো চাইলে পাওয়া যায় কি যায় না? তাহলে একটা কবিতার মাধ্যমে ওয়াজ শুরু করা যায়। রেডি? বলবেন আমার সাথে? ইমাম গাজালি রহমাতুল্লাহ তার কিতাবে লেখে, চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। যায় কি যায় না? এ যারা দাঁড়ায় এসো, বইয়া পড়ো তো। বক, এই তুমি উপর আসো। আল্লাহর ওলিরা বইয়া পড়ো। সময় কম, বইয়া পড়ো না, দাঁড়াই থাকুন। আল্লাহর ওলি, এই যে কলিজার টুকরা ভাইরা আমার, বসেন তো যে যেখানে পারেন, পিছনে বসে পড়েন। আল্লাহ কেন যেন মনে মনে ভাবতেছে আপনাকে ডাক আল্লাহ শুনছে। কি নামা বৃষ্টি আল্লাহ বন্ধ করে দিচ্ছে। এই কোরআনের পাখিদের ডাক।
আরে ভাই রাহুল 8টায় জামাত, আমার টাইম ঠিক রাখো, 8টায় জামাত না 9টায় দাও, কিন্তু আমার টাইম যে টাইম ওই টাইম। ভাই আমার তো আরো খেপ আছে, আপনি বুঝেন না এ টাইম বাড়াইলে কি আমি বাড়াম? শুধু একটা কথা বলবেন, চাইতে হবে কার কাছে? এই আয়াতটা আমি পড়ছি না, পড়েন তো একটু আগে বইলাইছেন নিজে, বেঈমানি করেন না কিন্তু। একটু আগে নামাজে বইলাইছেন, যদি নামাজ পড়ে থাকেন, নামাজ যারা পড়ে না একটার মাথাও টুপি নেই, নামাজ যারা পড়ছে মাথায় টুপি আছে সেই জোহরের পরে, কথা বলেন না কেন? আলে বলে আমারে গালি দাও, তালিবে লিঙ্গ গালি দাও, তোমরা কি জানো এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা জামিয়া সাইফিয়া, এই যে হুজুরের মাদ্রাসা জাগো পরে কোন শরিয়াতে হুকুম ফরজ হয় নাই, এই ছেলেটাও প্রস্রাব করতে যাই কুলুক রয়ে 40 কদম হাঁটে, আর তোমার দাম রানা। স্কুল কলেজে পড়ে, ইন্টারে পড়ে, ফার্স্ট ইয়ারে পড়ে, ও প্রস্রাব করে পানি ঢুকুল হয় না, যদিও করে বেশিরভাগ 3 জাকি মারে। এই যে আল্লাহর ওলিগুলা, এটাগুলা কোরআনের পাখি। যদি চাইতে হয় এমপি মন্ত্রী সরস্বতীর কাছে না, চাইতে হবে আমার মাবুদের কোরআনের পাখিদের কাছে, ঠিক না বেঠিক? কোরআনের পাখিদের কাছে চাইলে পাওয়া যায় না? আফগানিস্তানে বাচ্চা ছিল মাহমুদ গাজনবী, কি নাম? নামটা বলো বাবা, কি নাম? আরে এমন তেজস্বী বাচ্চা যে ভারতবর্ষ 17 বার বিজয় লাভ করছে। এই মাহমুদ গাজনবী, উনি রাতের অন্ধকারে একদিন পৌরসভার ভিতর দিয়ে হেঁটে যাচ্ছে, ইন্দি মিন টাইমে দেখে, এই মাইকের আওয়াজ বাড়াও, মাস্টার বাড়াও, মিয়া টন বেস বাড়াও, পৌরসভার ভিতরে হেঁটে যাচ্ছে, ধরেন টাঙ্গাইল পৌরসভার ভিতর দিয়ে হেঁটে যাচ্ছে, রাত বাজে 12:30, সমস্ত মানুষগুলো শীতের ভিতরে ঘুমাইতে চলে গেছে খেতার নিচে। 12 বছর একটা কোরআনের পাখি, আমার মাবুদের কোরআন সরকারি বাতির নিচে বইয়া, কারণ পৌরসভার ভিতরে তো সরকারি বাতি জ্বলে না, তখন কালে তো ইলেকট্রিসিটি ছিল না, কুপ্পি ছিল হেজাক লাইট চিনো, যেটা পান দিয়ে আলো নিতে হয়, ওই যে পান দেয়, পান দিলে ওইটা আলু দেয়। আমাদের দেশের নেতা মন্ত্রী দেখবেন হেজাক লাইটের মতো, পান দিবেন ওরা দিব, পান দিবা না কিছু দিব না, হেজাক লাইট মার্কা নেতা। তো পৌরসভার ভিতরে হেজাক লাইট লাগানো রাস্তা দেখার লাগে, তদনীতিন কালে শত বছর আগে। হঠাৎ করে দেখে পৌরসভার শীতের মধ্যে, মাঘ মাসে শীতের মধ্যে, একটা 12 বছরের পোলা সরকারি লাইটের নিচে বইয়া আমার মওলার কালাম তেলাওয়াত করতেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। और যেভাবে পড়ে হুজুরের কাছে, এই যে দেখেন না হেফজখানার কোরআনের পাখিগুলা কি সুন্দর জ্বলে আর পড়ে, পড়ে না? এই ঝুলাও জ্বলে না, ওই মালিক ঝুলায়, ওই মালিক ঝুলায়, এটা ওর ঝুল না। স্কুল কলেজের পোলাপান দেখবা এক একটা সূত্র প্যারাগ্রাফ মুখস্থ করে, মির্গির ব্যারামের মতো, কথা বল না। কোরআনের পাখিগুলো কেমনে পড়ে দেখেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين। আমার মাওলার কালামের সাথে ঝুলে এই ঝোলা ওয়ান্না, ওই উপরের মালিকের একটা রহমতের কোরআনের নামে হাফেজ নামে একটা খুঁটি আছে, ওই হাফেজ নামে খুঁটিটাও জ্বলে, আর এই হাফেজ সাহেবও জ্বলে। ওই ঝোলা কিয়ামত পর্যন্ত শেষ হবে না। প্রত্যেকটা হাফেজে কোরআনের নামে এক একটা খুঁটি আছে আমার আশা জিনিস। কিয়ামতের মাঠে যখন এই হাফেজ উঠবে, ওই খুঁটিটা ওর সামনে দাঁড়ায় মাওলানা ডেকে ডেকে কইব, না ঝুল ছিল, তুমি না ঝোলা বন্ধ করলে বহু চেষ্টা করছিলে, আমি না কইছিলাম ওরে মাফ করে না পর্যন্ত, ওর বাপ মায়ের মাফ করে রাখ পর্যন্ত আমি খোটার ঝোলা বন্ধ হবে না। আজকে কিয়ামতের মাঠে ওর মা বাপরে মাফ করে দাও, আমি ঝোলা বন্ধ হয়ে যাবে। একজন হাফেজে কোরআন কি মনে করলেন আপনি? হ্যাঁ, মাদ্রাসার একটা ছেলে দোকানের সামনে দিয়ে হেঁটে গেলে কত চিৎকারা, কত মস্কারা মারো, জিএমবি পেয়ে গালি দাও। একটা কোরআনের হাফেজ সারা পৃথিবী এক পালায় দিলে একটা কোরআনের হাফেজের শূন্যস্থান পুরো হবে না। জ্বলন্ত প্রমাণ দিয়ে যায় বেটা। মাহমুদ গাজনবী দেখে সরকারি বাতির নিচে দাঁড়ায় 12 বছর একটা পোলা আমার মাবুদের সূরা তোহা
তেলাওয়াত করতেছে। মাহমুদ গাজনবী সংসদ শেষ করে, অধিবেশন শেষ করে রাত 12:30টার সময় যায়, তার খাদেম তার সাথে জিজ্ঞাসা করে, এই ছেলেটা এই শীতের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় আমার মাওলার কালাম তেলাওয়াত করে, এটা কে গো দেখতো? খাদেম বলতেছে, স্যার হযরত আর কেউ না, একটা মাদ্রাসার ছেলে জিন্নি শূন্য অবস্থায়, শীতের তেমন কাপড়ও নাই, ও মাওলার কালাম তেলাওয়াত করতেছে সরকারি বাতির নিচে দাঁড়ায় দাঁড়ায়। মাহমুদ গাজনবী ঘোড়ার গাড়ির থেকে নামলেন, তখন তো আর প্যারাডো ছিল না, ওবাদাম পাজারও ছিল না, দামি কোন গাড়ি ছিল না। তদানীন্তন কালে রাজা বাচ্চা ঘোড়ার গাড়িতে সওয়ার হয়ে চলতো। ঘোড়ার গাড়ির থেকে আল্লাহর কুতুব নেমেছে, আস্তে আস্তে করে কোরআনের পাখিটার সামনে দাঁড়াইছে। হাতটারে বুকের মধ্যে নিয়ে দেখে এমন ঠান্ডা হয়ে গেছে, পুরো বডিটা বরফের মতো ঠান্ডা। নিজের চাদরের মধ্যে টাইনা নিয়ে বুকের মধ্যে চাইপা ধরে চাদরের নিচে কপালে একটা চুম্বন করে, বাবা তোমার মাদ্রাসা কোনটা? হুজুর আমার মাদ্রাসায় তোরা বোরা পাহাড়ের নিচে। আমার উস্তাদ আব্দুর রহমান সব ছাত্ররে ঘুমাইতে বলছে, আমার কোরআন শরীফ ইয়াদ হয় নাই, আমি কোরআন শরীফ আমার সবক আমক তার কোনটাই হয় নাই। আজকে জুমার রাত, কালকে বন্ধ, আমার কালকে রাত্রে আমকটা শোনাইতে হইব, সাত সবক শোনাইতে হইব, আমার ইয়াদ হয় নাই। যাদের হয়েছে তারা ঘুমাইয়া গেছে, হুজুর আমারে মারবে এই ডরে আমি সরকারি বাতির নিচে আলো পাইছি, আমার মাওলার কালাম তেলাওয়াত করতেছি। আমার তালবে আলিম বাজানরে, তোমরা বুঝবা না হেরিকেনের নিচে আলো সংগ্রহ করে আমার মাওলার কালাম তেলাওয়াত করা কত মজা। এই যে আশরাফুজ্জামানকে জিজ্ঞেস করবা, সেও হেরিকেনে পড়ছে, আমিও হেরিকেনে পড়ছি। তোমরা তো বাবা কত আর আমি মাদ্রাসার বাতির নিচে পড়ো। আমি ইলিয়াসুর রহমান জিহাদি 100 গ্রাম কেরোসিন তেল কিনে দিতে পারি নাই বিদায় আমারে 10 জন, আমার ক্লাসে 10 জন ছিল, আমারে পড়তে নেয় না। আমরা এক হেরিকেনে 10 জন বসতাম, দুইটা তেপায়া দুই পাশে দিতাম, মাঝখানে হেরিকেনটা এরকম উপরে রাখতাম টিফিনকারি বাটির উপরে। 10 দিনের মাথায় আমার কেরোসিন তেল কেনা পড়া বাস্তব, তাই না? আমি কেরাতখানার ছাত্র, আমার গোপালগঞ্জ কোটার বের আমি পড়তাম। 10 দিনের মাথায় আমি কেরোসিন তেল কিনে দিতে পারি নাই বিদায় আমার আউট করে দিছে, ওরা নেওয়া যাবে না। বালিশে মাথা দিয়ে যখন ভাবি, ইলিয়াসুর রহমান জিহাদি, তুই তো সেই জিহাদি, 100 গ্রাম কেরোসিন তেল তুই কিনে দিতে পারোস নাই, তোর জামাতের ছেলেরা তোরে বাইর করে দিছি। ঠিক আফগানিস্তানের বাদশাহ মাহমুদ গাজনবী জিজ্ঞাসা করে, তোমার নাম কি? আমার নাম আব্দুর রহমান। আমার নাম আব্দুল্লাহ, আমার উস্তাদের নাম আব্দুর রহমান। সরকারি বাতির নিচে পড়ো, তোমার কি হেরিকেন নাই? ছোট আব্দুল্লাহ বলে, হুজুর আমি আপনার চিনি না, আপনার বাসা কোথায়? আসলে আমার বাবা গরিব মানুষ, আমার কোনো হেরিকেন নাই, আমি পরের হেরিকেনে পড়ি, তেল কিনে দিতে পারি না, এই জন্য আমার হেরিকেনটা ধরতেও দেয় না। মাহমুদ গাজনবী বাচ্চাটারে বুকের মধ্যে নিয়ে কান্দে আর কয়, আমাদের ছেলে মেয়ে হেজাক লাইটের নিচে পড়িয়া পড়তে চায় না, আর তুই সরকারি হেজাক লাইটের নিচে দাঁড়ায় দাঁড়ায় আমার মাওলার কালাম মুখস্থ করছিস। চল তোর মাদ্রাসায় যাব। আরে মাহমুদ গাজনবীর মতো যদি আমাদের দেশের মন্ত্রীরা হয়ে যাইতো, বাবা না জানি বাংলাদেশটা কত সুন্দর কোরআন বলা হয়ে যাইতো। কথা বল না কে? বরঞ্চ মাদ্রাসা গুলাকে বলে না জিএমবি রাখরা।
মাহমুদ গাজনবী বলে চল তোর মাদ্রাসায় যাই। এই মাদ্রাসার মুহতামিম আব্দুর রহমান সাহেব, জি হুজুর। আপনি? আমি এই আফগানের খাদেম মাহমুদ গাজনবী। প্রেসিডেন্ট যদি আয়া, আইনমন্ত্রী যাইয়া যদি মাদ্রাসায় হানা দিয়া কইতে সব হুজুরকে বান, ওই হুজুরের পানি আর কলিজা থাকবো? কথা কন না কেন? যেই জালিমের জালিম আছিল এই মুসলমানের পোলা মাহমুদ গাজনবী এরকম আফগানিস্তানের মতো 18টা দেশের সম্রাট ছিল মাহমুদ গাজনবী। আফগানিস্তানে বলে ভারত শাসন করত মাহমুদ গাজনবী। কি মনে করলেন আপনি? সেই বাদশা সম্রাট যখন যাইয়া তোরা বড়া পাহাড়ে নিচে মাদ্রাসায় যাইয়া বলে এই ছেলেটা কোথায় যায় কি করে, আপনি খেয়াল নাই আব্দুর রহমান সাহেব? উনি কাঁপতে কাঁপতে বলতেছে, হযরত আসলে আমার তো কোনো দোষ না, আমি তো সব ছাত্রদের 10টার পরে ঘুমাইতে বলছি। ওই আব্দুল্লাহ যে এইভাবে ঘুমায় না এটা তো আমি জানতাম না। এখন দিলটা নরম করবা তালিবে ইলম বাবাজিরা। একটা ছেলের হাফেজ বানায় ফেলার, একটা মেয়ের এই মাদ্রাসায় দিয়ে হাফেজ বানান, তোর মারহাবা। মাহমুদ গাজনবী বলে বাতাস জোরে ধরে বেড়া, জি তোর কিছুই জোরে চলে না। মাহমুদ গাজনবী বলে আপনার মাদ্রাসায় কতটা হেরিকেন লাগবে? এত আগামীকালকে চলে আসবে। আপনাকে মন খারাপ? তাই মাহমুদ গাজনবীর একটা কথা বলি আর আপনি আল্লাহকে জোরে সুবহানাল্লাহ দিয়ে খুশি করেন। রেডি? আর আল্লাহকে মনে মনে করেন আমাদের দেশের শাসক যদি এরকম হয়ে যেত না জানি কত সুন্দর হইতো। মাহমুদ গাজনবী বললেন কতটা হেরিকেন লাগবে? এত শো। বললেন আগামীকালকে চলে আসবে। আপনার মাদ্রাসায় কত বস্তা গম লাগে? কেন আফগানের জাতীয় খাবার হলো রুটি। কত বস্তা গম লাগবে? এতশো বস্তা মাসে, কালকে চলে আসবে। আপনার মাদ্রাসায় কত বেরেল তেল লাগে প্রতি মাসে? এত বেরেল, চলে আসবে। আপনার মাদ্রাসায় ছাত্রদের লুঙ্গি গামছা দিয়া স্যান্ডেল দিয়া কত জোড়া লাগে? এতশো ছাত্র আছে, এত জোড়া দিলে হয়ে যাবে। আপনার মাদ্রাসার শিক্ষকদের কি সমস্যা, কত টাকা খরচা, সরকারি ভাবে চলে আসবে। যেই ছেলেটা আমার সরকারি বাক্তির নিচে দাঁড়ায় দাঁড়ায় আমার মওলার কালাম তেলাওয়াত করতেছিল, এত কিছু ওর বিনিময়ে আমি দিব। বিনিময়ে আমি দুইটা জিনিস চাই। কয়টা? জোরে কোন? আরো জোরে। কয়টা? জোরে কোন? আরো জোরে। উস্তাদ আব্দুর রহমান বলে, শায়েখ আপনি আমার কাছে কি চাইবেন? আরে আপনার কাছে না, আমি আব্দুল্লাহর কাছে চাবো। আব্দুল্লাহ জি, তুই তো হেরিকেনের অভাবে পড়তে পারস তাই না? কয় না, তোর জন্য হেরিকেন পুরা মাদ্রাসা, যে কয়টা মাদ্রাসার ছাত্র আছে প্রত্যেকের 2টা করে হেরিকেন দিব, 2 সেট করে জামা দিব, ওদের যা লাগে সব দিব। আব্দুল্লাহ বিনিময় আমি তোর কাছে 2টা জিনিস চাই। এখন দিনটা নরম করে দেহ তো বাজান, তালবে দিনটা 2 ফোঁটা পানি আসে কিনা। আফগানে আল্লাহকে দেখেছি, বইটা কিনবা এবং মুতালা করবা, পাবা এই সমস্ত ঘটনা। খালি ফেসবুকের পিছনে সময় লাগায়ও না তালবে দিনটা। আফগানে আল্লাহকে দেখেছি, বইটা মুতালা করে দেখো। আফগানিস্তানের বাদশা মাহমুদ গাজনবী উনি আব্দুল্লাহকে বললেন আমি তোর কাছে 2টা জিনিস চাই। 1 নাম্বার, আমি আমার জীবনে এত বছর আমি ক্ষমতায়, আমি মাদ্রাসায় পড়েছি, স্কুল কলেজেও পড়েছি, আজও পর্যন্ত আমার বড় আশা আমি আমার নবীকে জীবনে একবার স্বপ্নে দেখব। তুই যদি আমার আল্লাহরে বুঝাইয়া কস, মনে হয় তোর দোয়ার খাতিরে, তুই আব্দুল্লাহর দোয়ার খাতিরে নবীর বাবা আব্দুল্লাহর নামে নাম তোর, আমার বিশ্বাস নবী আমার সাথে দেখা দিবে। 2 নম্বরে তুই আমার একটা জিনিস দিবি নবীর কাছ থেকে আল্লাহর কাছে চাইয়া, সেটা কি? আমি আমার জীবনে একটা ভালো লোকের সন্ধান চাইতেছি। ওই ভালো লোকটারে যদি জীবনে কোনোদিন আমি সাক্ষাৎ পাই, আমি আমার এই চাদর দিয়ে তার জুতা জোড়া মুছে দিব।
এই দুইটা জিনিস তুই আমারে দে। ছোট আব্দুল্লাহ 12 বছরের পোলা, না বুঝা মুখস্থ বলে দিছে কোরআন শরীফের হেফজের মতো, যান আপনি পাইয়া যাবেন। মন্ত্রীরা তাকায় দেখেন একজন কোরআনের হাফেজের জবানের দাম আমার মাওলার কাছে কত। সারা দুনিয়া উল্টে যাবে, কোরআনের একজন পাখি কোনোদিন উল্টাবে না। কোরআনের পাখিদেরকে যারা ইন্ডিকেট করে কথা বলবে, ওর বিরুদ্ধে আমাদের আন্দোলন মৃত্যুর আগ পর্যন্ত চলবে। কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, দাড়ি টুপির বিরুদ্ধে যেই নাস্তিক কথা বলবে ওর কল্লা হয়ে দেব, কল্লা হয়ে দেব। আমার এই কথা সারা পৃথিবীতে চলে যাবে। চ্যালেঞ্জ করে গেলাম, বাদশাহ মাহমুদ গাজনবীর জীবনী পড়ে দেখো। মন্ত্রীর জীবনে তোমাদের মন্ত্রিত্ব যাবে না, মন্ত্রিত্বে গেলেও তোমাকে কেউ অসম্মানী করবে না। মানে প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী, আপনার দেশ থেকে 45 মিনিটে পালান লাগতো না যদি আলেম ওলামাকে সঙ্গে নিয়ে আপনি সংসদ ভবন গ্রহণ করতেন। মুমতাজের মতো একটা নটটুকে নিয়ে যেমনি সংসদ করেছেন, মুমতাজের আসনে বসাইয়া একজন আলেমকে বসাইয়া দেখতেন, আলেমের পরামর্শ নিলে কোনদিনই ভাবে ক্ষমতাচ্যুত হতে হতো না। এই দেশে শাহজালাল আমানির দেশে আলেম ওলামারা মাইনাস করে কেউ ক্ষমতা থাকতে পারবে না, কারণ এই দেশে কোনো নবী আসে নাই, এই দেশে ইসলাম আসছে ওলিদের দ্বারা, এই দেশে ইসলাম বিজয় হয়েছে আলেমদের দ্বারা। এটা ভুলে গেলে চলবে না। টাকার দিকে কষ্ট হইতেছে কেন? মাগরিবের পরে হ্যাঁ আমার কলিজা টুকরা টাঙ্গাইলের এলাঙ্গার ভাইরা, মাগরিবের নামাজের সময় পরে আমি আপনাকে চ্যালেঞ্জ করে গেলাম, কোরআনের পাখির দাম কত চাই দেখেন। যখন বলেছে জান পাইয়া যাবে, এই পাইয়া যাবেন এই কথাটা কোরআনের পাখির কথা উড়িয়ে যাই আমার আল্লাহ কলিজায় লেগে গেছে। কারণ এই 12 বছরের বালকটা বাবা, ওর জীবনে কোনো গুনাহ নাই, ও তো বালেক হয় নাই বাজার। আফগানে আল্লাহকে দেখেছি, বইটা মুতালা করে দেখবেন যে আব্দুল্লাহ বলছে পাইয়া যাবেন যান, ওই আব্দুল্লাহ এতিম ছিল, ওই আব্দুল্লাহ এতিম, তেলের অভাবে আমার মাওলানা কালাম তেলাওয়াত করছে, সরকারি তোলে দিয়েছে। আব্দুল্লাহ যখন বলে ফেলেছে ইনশাআল্লাহ পেট্রোলটা আশা আপনার পুরা হয়ে যাবে, আব্দুল্লাহর কথা আমার আল্লাহর কলিজায় লাগছে। বাজানরে আব্দুল্লাহ রাত 3টার সময় আমার মাওলার কালাম তেলাওয়াত করতে যাইতাছে, আর বাদশা আফগানিস্তানের বাদশা মাহমুদ গাজনবী রাত 3টার সময় বাবা তাহাজ্জুদ শেষ করে ঘুমাইতে যাইতেছে, ফজর পর্যন্ত মাত্র 1-1.5 ঘন্টা ঘুমাবে। ইন্দিন টাইমে বাজানরে আব্দুল্লাহ মাওলার কালাম পড়ার জন্য উঠতেছে। আফগানিস্তানের বাদশা কেবল বালিশটা মাথার নিচে দিয়ে ঘুমাইতে যাইতেছে। যখনই ঘুমায় গেছে, ঘুমের মধ্যে স্বপ্নে দেখে মদিনার নবী মাহমুদ গাজনবীর বাসায় আছে। হাত তুলে বাড়ায় বলে, মাহমুদ রে, আমি নবীর নাম মাহমুদ, আমি নবীর 99টা নাম, আমার আল্লাহর 99টা নাম। বাজান আসহাবে সুহবা যেখানে হাদিস আপনারা দেখছেন, বাবে জিবরাইলের বাম পাশে আসহাবে সুহবা, এইখানে স্বর্ণের নেম প্লেটের ভিতরে বাবা 2টা নেম প্লেটে, একটা নেম প্লেটে আমার আল্লাহর 99টা নাম, আর 99টা পাশের নেম প্লেটে আমার নবীর 99টা নাম। এখনো সরকার লিখে দিয়ে রেখে দিয়েছে।
এই 99টা নামের মধ্যে আমার আল্লাহর যেরকম একটা নাম খাস হলো আল্লাহ, আর আমার নবীর নাম খাস হলো বাজান 4টা। 1 নম্বরে মুহাম্মদ, 2 নম্বরে আহমদ, 3 নম্বরে বাবা মাহবুব, 4 নম্বরে হলো মাহমুদ। এই 4টা নাম খাস আমার নবী। আমার আল্লাহর কয়েকটা নাম খাস, আল্লাহ একটা খাস, রহমান রহিম। বাজান রে, আমার বিশ্ব নবী বলতেছে আমার একটা নাম খাসের মধ্যে, সেটা হলো মাহমুদ। এ মাহমুদ গজনবী, আমার আব্দুল্লাহ যখন মাওলার কাছে একটা দরখাস্ত সাবমিট করে দিছে, কোরআনের পাখি যখন সাবমিট করছে, এই অবস্থা আমি নবীর রওজায় চলে গেছে। এই 12 বছরের আব্দুল্লাহ ও যখন বলে দিছে ইনশাআল্লাহ আপনি পাবেন, এই খবরটা আমার মাওলায়ে কারীম মদিনার পার্সেল করে দিছে। আমি ঘুমের ভিতরে আর মদিনায় থাকতে পারিনি। মাহমুদ গাজনবী ঘুমের ভিতরেই বলে ফেলেছে, হুজুর আমি তো 2টা জিনিস চাইছিলাম। 1 নম্বরে আপনার স্বপ্নে দেখা, 2 নম্বরে আমি একটা ভালো লোকের জুতা মুছা দেব। এই 2টা আমার নবীর সঙ্গে সঙ্গে বলে, ভালো লোক তুই তালাশ করে পাস করে মাহমুদ। ভালো কারে বলে? আমি নবী তো দুনিয়ার থাকা অবস্থায় বলে দিয়ে আসছি। আব্দুল্লাহ কি বলবে ভালো লোক কারে বলে? মাহমুদ, আমি বিশ্ব নবী তো ভালো কাকে বলে আমি নিজেই স্যাটিসফাই করে আসছি। তুই কি জানোস না আমি তো নির্দিষ্ট করে দিয়ে আসছি ভালো করা, আমি টাইম করে দিয়ে আসছি। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, পৃথিবীতে সবচেয়ে দামি আর উত্তম তারা যারা কোরআন শিখে এবং শিখায়। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, পৃথিবীতে যারা ইংলিশ শিখে, আরবি শিখে তাদেরকে আমি বলি নাই, আমি বলছি যারা কোরআন শিখে এবং শিখায় তারাই উত্তম। এ মাহমুদ গাজনবী, যদি ভালো লোক তালাশ করে পাইতে চাস মাদ্রাসার হেফজখানায় যা, যে কোরআন শিখে এবং শিখায় তাদের জুতাগুলা মুছে দে। আমি সমস্ত বাংলার এমপি মন্ত্রী নেতাদেরকে বলবো সবকিছু ঠিক থাকবে যদি কোরআনের পাখিদের চোখের পানি নিতে পারো। কথা বলেন না কেন? ভালো শুনে বলে নেতাই গেছেন গা। হ্যাঁ, 15 বছর পরে বুক ফুলায়া কথা বলার সময় আর চালে মুলাবা। এই গত বছর এই মাসে কথা বলতে গেলে আওয়ামী লীগের চান্দু দিয়ে কইতে হুজুর এদিক সেদিক জান বুঝি সোজা তাইবেন। আল্লাহ যারা আস্তে কথা কয় ওকে বাড়ি করছি হুজুর সোজা তাইবেন। তা আমি তো আবার একটু বেহা হইলে কি হয়েছে? না, আমরা চাই না আমার ওয়াজটা বন্ধ হয়ে যাবে। তাহলে বোঝা গেল এদিক সেদিক বললেই ওয়াজ বন্ধ হয়ে যাইত। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। মন খারাপ? তাহলে এবার একটা আওয়াজ দিয়েন। হ্যাঁ, এই কোরআনের পাখিদের দাম আছে না নাই? অনেকে বলে এই যে 5ই আগস্ট স্বাধীন হয়েছে, জালিম মুক্ত হয়েছে, ফ্যাসিস্ট মুক্ত হয়েছে, শুধু স্কুল কলেজের বন্ধু না, আলেম ওলামা ছাত্ররা কোরআনের পাখিরা শহীদ হয় নাই? 57 জন কোরআনের হাফেজ আলেম শাহাদাত বরণ করেছে। ইতিহাস ভুলে গেলে চলবে না, তাকাও এই দিকে। এই মুসলমানের পোলা মাহমুদ গাজনবী ঘুমের ভিতরে বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ আমি ভালো লোক তালাশ করতে মাদ্রাসায় যাব। মাহমুদ গাজনবী আর ঘুমাইলেন না, লাফ দিয়ে উঠলেন, দৌড়ে আব্দুল্লাহর মাদ্রাসায় হাজির। জোরে 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 বাজানরে আব্দুল্লাহর মাদ্রাসায় হাজির। ফজরের নামাজের ওয়াক্তেই দেখে ছাত্ররা দেশের প্রেসিডেন্ট হাজির। আল্লাহর কুতুব মাহমুদ গাজনবী আব্দুর রহমান সাহেবকে ডেকে ডেকে বলতেছে, আব্দুর রহমান সাহেব, জি সাহেব, আপনি এই দেশের প্রেসিডেন্ট, আপনি একজন মোকাম্মল দরজার ওলি। সঙ্গে সঙ্গে বলতেছে,
আমি ওলি তা আপনার কাছে বলি নাই, আজ থেকে আমার দোয়া কবুল হবে এটা আমি জানি কেমনে। আমার আব্দুল্লাহ কই, যার দোয়ার খাতিরে আমার আল্লাহ এত বড় নসিব করছে। আব্দুর রহমান সাহেব বলে, হযরত কি হয়েছে? কি হয়েছে শুনবেন? বলে, আমি আজকে রাত্রে আমার এতিম নবীর স্বপ্ন দেখছি। ও বলেছিল ভালো লোক তালাশ করে পাবেন। ভালো লোক কাকে বলে আমার বিশ্ব নবী নিজেই বলে দিয়ে গেছে। আব্দুল্লাহ রে, তোর জুতা জোড়া কই রে আব্দুল্লাহ? বাজার এখানে অনেক কোরআনের হাফেজ আছে, এই জামিয়া সাইফিয়ায় অনেক কোরআনের হাফেজ আছে, দেখবেন অনেক মাদ্রাসার মহিলা মাদ্রাসার ছাত্রীরা ছাত্ররা আছে। বাবা গরিব এমন মানুষ, বাবা এত গরিব একজোড়া জুতাও কিনে দিতে পারে না। একটা জুতা মুসির কাছে দিয়ে সেলাই করতে 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 একটা জুতার ভিতরে 5টা সেলাই। দেখবেন একটা কমই মাদ্রাসার ছাত্র ভালো একটা জুতা নাই, একটা লুঙ্গি নাই। বাজারে এই ছাত্রদেরকে বুকের মধ্যে নিয়ে যদি কোনো একটা দিন তাদের দোয়া নিতে পারেন, আমি আল্লাহকে সাক্ষী রেখে বললাম, আপনার ভালো লোক তালাশ করার জন্য কোন দেশে যেতে হবে না, ভালো লোক তালাশ করার জন্য গ্রামগঞ্জে যেতে হবে না। আপনার বাড়ির পাশে হেফজখানায় দৌড় দিয়া যান, একটা তালবেল এমনি বুকের মধ্যে নিয়ে কেটে দিয়ে দেখেন, তার চোখের পানি যদি কবুল হয়ে যায়, আপনার জিন্দেগিটাও সুন্দর হয়ে যাবে। ঠিক না বেঠিক? জোরে কোন, আরো জোরে। এই কোরআনের পাখিদেরকে যারা জিয়ামবি বলে গালি দিবে, আমার বোন বলে আর জন্মের মধ্যে সমস্যা আছে। 100% আর জন্মের মধ্যে সমস্যা। এই পৃথিবীতে সর্বপ্রথম মাদ্রাসার বিরুদ্ধে হুলিয়া জারি করেছিল ফেরাউন, থাকতে পারে নাই। হুলিয়া জারি করেছিল, অ্যাকশন চালু করেছিল নমরুদ, থাকতে পারে নাই। মাদ্রাসার বিরুদ্ধে অ্যাকশন চালু করেছিল আবু জেহেল, থাকতে পারে নাই। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, এই রাইসুল মুনাফিক, মাদ্রাসার বিরুদ্ধে হুলিয়া চালু করেছিল, থাকতে পারে নাই। কথা বলেন না কেন? এখনো পর্যন্ত মাদ্রাসার বিরুদ্ধে কথা বললে পৃথিবীর সবাই মেনে নিলে মালিক মেনে নিবে না। কষ্ট হইতেছে? টাকা নেই দিকে চাওয়ার মতো চাইলে প্রতিমার কাছে চাওয়া লাগবে না, কার কাছে চাইতে হবে? দিহাত উঁচা করে বলেন তো, কার কাছে চাইতে হবে? ওই আসমানের দিকে তাকাই, ওই আল্লাহকে জোরে একটা ডাক দেন। 25 অক্টোবর আল্লাহকে এই মাগরিবের পরে দেখায় দেন, জোরে একটা ডাক দিয়ে দেখেন। এই টাঙ্গাইল আলেঙ্গার পাকিস্তানে বসে, জামিয়া সাইফিয়াতে বসে দেখাই না কোরআনের পাখিরা, আল্লাহ তোমার অনেক ভালোবাসে, আল্লাহ তোমার অনেক ভালোবাসে, অনেক ভালোবাসে। তুমি কোরআনের পাখিদের ডাক শুনেছ, কথা ঠিক না ঠিক? এই সাওয়ার মতো চাইলে সব পাওয়া যায়। যেমনি করে আমি কথা বলছি, হুজুরের মতো আশরাফুজ্জামান সাহেবের মতো একজন শাইখুল হাদিস ওয়াজ করেছে, চাওয়ার মতো চাইলে পাওয়া যায়, চাইলে সবই পাওয়া যায়। কিন্তু চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। বুঝেন না আমার কথা? একজন যুবক পিছনে ভাই ওয়াজ শুনছে, দাঁড়ায় দাঁড়ায় বন্ধুরে ধাক্কা দিয়া কয় চল জায়গা, কয় কে? চল জায়গা, কয় কে? ওয়াজ শোনার মতো বেশি শোনা লাগে না, একটা শুনেই যথেষ্ট। মগায় কয় কি আইলাম কেবল, কয় হনস্তাই হুজুর কি কইছে? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। হনস্তাই হুজুর কি কইছে? চাওয়ার মতো চাইলে বলে সব পাওয়া যায়। আমি চাওয়ার মতো চাইলাম, কি চাইছো? কয় বাইতে জি কম। মারহাবা বল, আরো জোরে, আরো জোরে। চাওয়ার মতো চাইতে কি চাইছো? চাইছি কি? দেখি আল্লাহ দেয় কিনা। হুজুর কইছে চাওয়ার মতো চাইতে হয়। একজন নায়েবে নবী কইছে, নবীর ওয়ারিস কইছে, তাকে কথা মিথ্যা না, আমাকে কথা মিথ্যা হইতে পারে, আমার স্যারের কথা মিথ্যা হইতে পারে, কোরআনের পাখিদের কথা মিথ্যা না। চাওয়ার মতো চাইলাম, কি চাইলি? কয় এই ইরাকের জমিনের আবি আব্দুল্লাহ হাসানের মেয়েটারে বিয়ে করবি।
বন্ধু আর টাকায় মগার হো মগা, ও বাদাই না, ও আবি আব্দুল্লাহ হাসানের মাইয়া বিয়া করবে। কয় বেটা হুন, আল্লাহ সব পারে, পারে কি পারে না? 41 সাল পর্যন্ত ক্ষমতা বাইন্দা সেটা লইছিল, 45 মিনিটের ভিতরে বিদায় নিতে হবে, সে নিজেও স্বপ্নও ভাবে নাই। তাহলে উনি সব পারে কি পারে না? তো সব তো 5 আগস্ট দিয়ে দেখাই দিলাম যে উনি সব পারে। ওই মগা যুবক কইয়া লাইছে, বেকার যুবক। আর দূর বেটা, হুজুর কইছে না চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। পাওয়ার মতো চাইতে হয়, পাইলে সবই পাওয়া যায়। ঠিক আছে, আমি চাওয়ার মতো 100% চাইছি, দেখি দেয় কিনা। যদি না দেয়, ওই হুজুরে তো পাবো একদিন না একদিন। কপালের সারা ফাটা হলাম ওই আগলা দিয়ে ঢুকা দিয়ে, পরের টাকায় মিথ্যা কথা বলতে। বন্ধু কয় তুই মর গাজা, বাদ বাদ। বাজানদের বাড়িতে গেছে, মা কয় ওয়াস্তি আয়া বললি কে, ভাড়া লয়ে গেলি ওয়াজ শুনবি। মা ওয়াজ শুনে আইছি, কি শুনছো? মা শুনে আইছি সবার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। তাই নাকি? তো কি চাইছো বাবা? মা মনে করছে আরে মনে হয় ওলি ওর জন্য চাইছে। মা আমি সবার মতো চাইছি, আমি আবি আব্দুল্লাহ হাসানের মেয়ে বিয়ে করব। মা ঝাড়ু লইছে, বাট পারের হো, বাট পার, কাম নাই কাজ নাই, নামাজ পড় না, জুয়া পড় না, উনি চাইরা না ইনকাম করতে, বাপ বাপ করে বিয়ে করে একবার ঝাড়ু দিয়ে ফেলে তো কানে নদী ছুটে আলাদা। মা তুই আমার বন্ধু, রাস্তা অবলম্বন করলি। মা আমি যাওয়ার মতো চাইছি, মা আলেমের কথা মিথ্যা না। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা। হুজুর এইগুলা পড়ছে আর ওয়াজ করছে, যাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। উনি নায়েবে নবী, কোনোদিন মিথ্যা হইতে পারে না। মা আমি যাওয়ার মতো চাইছি, বাচ্চার মায়ের বিয়ে করবই। মা পাঞ্জাবি ডলানো আছে না, এ ভাই রাস্তায় গোল্লায় যাও, আমার দিক চাও। রাস্তায় এত কষ্ট করে ঢাকাতে জমা পড়াইছে, ওদিক চাও কে লেখা? চোরের দল। আমার দিক হাসতাছে, হাসবি আমার দিক চাই, ওদিক না। ওদিক গোল্লায় যাও, রাকের নিচে পড়ুক, তাও ওদিক চাবি না। না, এরা সবাই আল্লাহর ওলি। মারহাবা। এই গাড়িওয়ালা ভাইরা যখন যাবা, ভদ্রভাবে যাবা। এখন ক্ষমতায় তাহলে বোঝা গেল আমার ছাত্র বন্ধুরা ইচ্ছা করলে অনেক কিছু পারে। এদেরকে আল্লাহ এই কোরআনের পাখিরা মাঠে নেমেছিল, মনে হয়েছিল আবাবিল নামে গেছে। ঠিক না বেঠে? হ্যাঁ, মায়ের কয় পাঞ্জাবি দিবে একটা, কয় তুই লয়ে গা। আলমারিতে পাঞ্জাবি বাইর কইরা ব্যাগের মধ্যে 2টা পাঞ্জাবি ছুট লইয়া চলে গেছে বাবা। সেই রাখে রাজধানীতে যাইয়া, আয় রে বাদশার বাড়ির সামনে দেয়া দাওরামনে ডাক দেখো, তোমার নাম কি? কয় আব্দুল কুদ্দুস। কয় এদিকে, কি হয়েছে? এই বাড়িতে বাদশা আবি আব্দুল্লাহ হাসানের একটা মেয়ে আছে না? কয় হ, খবরটা পৌঁছাই দে, আমি বুঝা মেয়ে। আল্লাহর কুতুব তার কিতাবে লেখে, ভাই বোনা ইলিয়াস রহমান জিহাদের মতো সোলটু আলেমে লেখছে, খালি হাইসো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। দারোয়ান কাদুল্লাহ ভাই কোন চান্সে আইছে? কাইছে অনেক দূরের তে বড়া, কাহেন ভিতর হেন আপ্যায়ন করি, ভিতরে নিয়ে খালি আধা ঘন্টা ওরে পারাইছে। পারাইয়া নাক সানুচা ফাটাইয়া সোরের মতো বাইন্দা ধুয়ে দিছে। খবর চলে গেছে আবি আব্দুল্লাহ হাসানের ওয়াইফের কাছে। দেখবেন মন্ত্রীর চাইতে মন্ত্রীর বউয়ের শক্তি বেশি। বাংলাদেশের কোন মন্ত্রী 15 বছর ক্ষমতায় থাকলেও বৌরতের পাক খাইতে পারে না। আর আমরা রিক্সা চালাই যে রাত্রে বৌরতের পাক খাইয়া ডাইল ভাত মাইরা দিয়ে এক আন কি ঘুমা, ফজর শেষ 10টা। আর একটা এমপি মন্ত্রী ফজর আগে ঘুমাইতে পারে না, ঘুমাইলো জোহরের পরে ওঠে, ভোর যাইতে হয় 10টার সময়, পাক করে খাওয়াবে কোন সময়? কথা বলেন না কেন?
আমরা ভালো আছি বাবু সেইটা। আমি আব্দুল্লাহ হাসান আসরের পরে আসছে, কি রে এটারে বাইন্দা দিছিস কে? স্যার আমাকে হবুদুল্লাহ বাড়ি বাইন্দা দিছি। তবে দিন দিন কালে রাজা বাদশারা আলেমুল আমাকে ভালোবাসতেন, শরীয়ত সম্মতভাবে চলতেন। আমি আব্দুল্লাহ হাসান বলতেছে, কি হয়েছে দেখ, আইতো বাবা তোর নাম কি? আমার নাম আব্দুল্লাহ। তোর বাবার নাম কি? আবুল হাসেন। মার নাম কি? সোমাইয়া। কি আছে জানে? বাড়ি কই? অনেক দূরে। আইসুর কি লেগা? আপনার মেয়ে বিয়ে করবি। আরে বাবা পাগলের মতো কত কষ্ট, আমার মাইয়া একটা, তুই আমার মেয়ে বিয়ে করবি, তুই কি ভাবছো আমি কি তোর মতো? বাবা তোরে কিছু পয়সা দিতাছি, তুই পয়সা লোভী তুই ধান্দা অবলম্বন করছো, ঠিক আছে তুই জাগা বাবা। আল্লাহর কসম করে বলছি, চাওয়ার মতো চাইছি, আলেমের কথায় চাইছি, দ্বিতীয় চাওয়ার মতো চাইতে বলে সব পাওয়া যায়, চাইছি আপনার একটা মাইয়ারে, তা দিবেন না কেন? আমি আব্দুল্লাহ হাসানকে আসলে তো এটা পাগল। হ্যাঁ দারোয়ান আরে ভিতরে লয়ে যা। ওখানে নিয়ে আরো আধা ঘন্টা বসাইছে। ও যত ঘুষায় ততই আমি চাওয়ার মতো চাইছি, আপনার মাইয়েরই চাইছি। বাজান রে, এই জামানার এমপি মন্ত্রীরা আয়না ঘরের ভিতরে আলেমুল আমার উলাঙ্গ করে পিটাইতো, অর্ডার দিত পিটানের, কিন্তু একটা বার দেখতে যেত না। কথা কর না কেন? এরা তো আগে পায় নাই ক্ষমতা থাকা অবস্থায়, এখন সে মুখ খুলতেছে। আগে লজ্জায় বলে নাই আলেমুল আমা। কিন্তু তদনীন্তন কালে রাজা বাদশা গুলোর মায়া ছিল, তারা আশিকে রাসূল ছিল। ছেলেটারে মারছে ঠিকই, কিন্তু রাত যখন গভীর হইছে বিবির কাছে বলতেছে, একটা ছেলেরে মারার অর্ডার দিয়ে এলাম, ছেলেটা বাইসে আছে না মরে গেছে বুঝলাম না। তারে বলে আলেমরা কইছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। ও আবার টস টস করে কোরআনের আয়াতও পড়ে, হাদিসও পড়ে, বুঝলাম না কিছু, চলো তো ছেলেটারে দেখে আসি, বোরকাটা পরো তো। সব করে কে? আপনাকে আসলে খারাপ লাগতেছে মনে হয়। আল্লাহ বৃষ্টিটা বন্ধ করলো, তারপরে জোরে কোন যায় না। রেডি রেডি। দেখো রাজা বাদশা কাকে বলবে, উদার মনের মানুষ। বউরে কয়েক চলো তো, আমার হবু জামাই আবার কে ডাইলো, চলো তো কই বাড়ি কইছে রে, চল যাই। যায় দেখে বইটা কানায় বইয়া হাত পাও বাইন্ধা রাখছে, বাবা কুহাইতাছে। ও আমার আলেম সাহেব, আপনার কথা মনে করবো মিথ্যা কথা। আরে উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এতদিন জানতাম আলেমরা নবীর ওয়ারিস, আজ থেকে মনে মনে বাপ বইয়েদের সাথে নবীর কোনো সম্পর্ক নাই। আল্লাহ তোমার কাছে একটাই দরখাস্ত, যদি আলেমরা নবীর ওয়ারিস হয়, আমার কোনো দাম নাই, আলেমদের দিকে তাকাইয়া তুমি আমার মনের আশা পুরা করো। আমার চাওয়ার মতো চাইছি, দেখি পাই কিনা আলেমের কথা, বাদশার মেয়েটা আমারে মিলাই দাও। বাদশার বিবি আসছে, জিজ্ঞাসা করে, বাবা তোর নাম কি? আব্দুল্লাহ। বাড়ি কোথায়? এখান থেকে অনেক দূর। তুই চাইতে চাইতে আমার মেয়েটা চাইলি, কারণটা কি? আব্দুল্লাহ বলে, ম্যাডাম আমি আলেমের কথা টেস্ট করার জন্য আসছি, দেখি পাই কিনা। আলেমের কথা আমল করতে যাইয়া যুদ্ধের মাঠে নামছি, যদি না পাই ওই হুজুরে আমি খাইছি। আল্লাহর বান্দি অনেক বুদ্ধিমতী ছিলেন, বলে বাবা তুই চাইতে চাইতে আমার মাইয়া দাঁড়ি চাইলি, আমার একমাত্র মাইয়া, চাওয়ার মতো চাইলে সবই কি সম্ভব পাওয়া যায়? কয় আপনি না সম্ভব হইলে উনি পারে। কথা ঠিক না বেঠিক? চাচা কথা কর, উনি পারে না, বরঞ্চ সরকার পারে না। কি পারে? বিশ্ব সরকার পারে। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যিনি একটা সেকেন্ডের জন্য ঘুমায় না, একটা সেকেন্ডের জন্য ঘুমায় না, 24 ঘন্টা তাকায় থাকে আমার বান্দায় কি চায়। কথা বল না কেন? আমি আব্দুল্লাহ হাসানের বউ কয় সবকিছু পাওয়া যায়, কয় হ্যাঁ। সকালবেলা আমি তোর কাছে একটা জিনিস চাবো, যদি দিতে পারোস তোরে আমার মাইয়া বিয়ে দিবে।
সকালের অপেক্ষায় সারা রাত আব্দুল্লাহ ছেড়ে একটা যায় নামাজ দিছে, নামাজ পড়ছে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, একটা আয়াতের কিছু অংশ বিশেষ তেলাওয়াত করছিলাম, কথাগুলো বলে যাই, কাজে লাগবে যুবক তোদের। আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে চাইলাম, বাদশার বউ যা চাবে আমার কাছে তুমি দিয়ে দিও। চল নদীর পারে যাই, ইরাকের দাজলা নদীর পারে যাইয়া হাতের মধ্যে 12 আনা ওজনের একটা আংটি, হীরার আংটি হাতের মধ্যে থেকে দারোয়ানের হাতে দিয়ে কইতে, জোরে মা, যত জোর ছিল। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফোন, ক্যামেরা আবার এটা সারিসটা তোকে পাও দুইটা ধরছি। হ্যালো হ্যালো আলাইকুম সালাম, জি ভালো আছি। আচ্ছা আলহামদুলিল্লাহ। বলেন রাগ করছেন? আমি ওয়াজির ভিতরে জীবনে ধরি না, বেটা দিত আছে জনমের দেয়া। আমাকে তো আবার বদনাম আছে, ফোন না ধরলে মারে তুলে বোকা দেয়। এই ডরে ধরলাম, অন্য কোনো ধরে না। মায়ের মরা মায়ের বোকাবো না, মায়ের লেগে ধরলাম। অনেকবার ফোন দিছি। আল্লাহ আমাদের হেফাজত করে। বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ঠিকঠাক আছেন তো? চাওয়ার মতো চাবেন তো না? প্রতিমার কাছে চাবেন? আপনারা যখন প্রতিমার কাছে পাবেন, সরস্বতী মার কাছে চাবেন, আমার লেগে একটু চাইয়েন। কথা কন না কেন? সবার মতো কার কাছে যাবেন? একটু আগে বলে এসেছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ঠিক না বেঠিক? তোমার ইবাদত করি, তোমার কাছেই চাই, কোন প্রতিমার কাছে, সরস্বতীর কাছে না। কথা বলেন না কেন? এটাই হলো আলেমদের মাঝে আর তোমাদের মধ্যে পার্থক্য। আমরা চাই ইসলামী দলগুলো সংসদে অন্তত 50টা সিট পান। মদের পক্ষে যখন কথা বলবে আলেম ওলামা টেবিল থাপড়ে বলবে মদ হারাম, গাঁজা হারাম, সুদ হারাম। এর পক্ষে যারা কথা বলবে ওরাও হারামি, ওরাও হারামি, ওরাও হারামি। 50টা আলেম যখন সংসদে টেবিল থাপড়ে কথা বলবে, ছাত্র সমাজের মতো আওয়াজ হবে। কষ্ট হইতেছে? আমার কথা বললে তো উচিত কথা খারাপ লাগবেই। হীরা আংটি দারোয়ানের হাতে দিয়ে বলে মার, জোরে দাজলা লইতে মারছে। আমি যাওয়ার মতো চাই না, আংটি দিয়ে দে। দেখছেন নি ম্যাডামের বুদ্ধি কি? বুদ্ধি আসি বিদেই তো 17 বছর বেড়াগো মাথায় কাঁঠাল দিয়ে গেছে। এই মুসলমানের পোলা, মহিলার বুদ্ধি কি প্রেসিডেন্ট দেশে বড় বুদ্ধি? আংটি ফেলাকে পারলে উঠাই লই যায়। এই 8 আনা ওজনের আংটি ছাতা কই গেছে না? কিন্তু ম্যাডাম জানতো না এই আব্দুল্লাহর নেটওয়ার্ক অনেক পাওয়ারফুল। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে। যাই গেছে যখন বলছে উঠে দে, আব্দুল্লাহ বলে ম্যাডাম ঠিক আছে, মাগরিবের টাইমে আপনার আংটি পাবেন। সবার মতো চাইছেন তো? হ্যাঁ ঠিক আছে। বাজান রে বলে আমার যদি আংটিটা তুলতে হয় একটা বালতি দেন, দাজলা নদী আমি পানি শুকায় ফেলবেন। মঈনুদ্দিন চিশতি যদি পুরা ভারতবর্ষের পানি একটা লোটার মধ্যে নিয়ে আসতে পারে, আরে মঈনুদ্দিন চিশতিও আমার নবীর উম্মত, ওই আব্দুল্লাহ আমার নবীর উম্মত। মঈনুদ্দিন চিশতির উস্তাদ হারুন উসমানী দেখে হিন্দুরা আগুনের পূজা করতেছে। আল্লাহর কুতুব বললেন এই আগুনের পূজা ও খালেকের মাখলুক, আগুন হলো মাখলুক, খালেকের মাখলুক, খালেকের তৈরি করা এত সুন্দর মানুষের কপালটা আগুনের সামনে নত হবে না, নত হবে খালেকের সামনে। হিন্দুর পত্নী কইতে যেই আকাদার করে আকাদ আমার নবীর চরিত্রহীন বলে গালি দিছে। তোমার পরিহিতকে অতি তাড়াতাড়ি ফাঁসির মঞ্চে ঝুলাও। তোমার দেশে জন্ম নিয়েছে আহমদ মুহাম্মদ, তোমার দেশে জন্ম নিয়েছে হুসাইন আহমদ বাদারি, তোমার দেশে জন্ম নিয়েছে মঈনুদ্দিন চিশতি, তোমার দেশে জন্ম নিয়েছে ওসমান হাওয়ারি। যদি আমার কবি দুশ্মনকে ফাঁসির কাছে ঝুলানো হয়, পুরো ভারতবর্ষে আগুন লেগে যাবে, আগুন লেগে যাবে, আগুন লেগে যাবে, আগুন লেগে যাবে।
রাখো, সময় কর। তোমার পরিহিত আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে, তোমার প্রতিমা যার পূজা করো, তোমার কালীরে পবিত্র করতে হলে, তোমার পূজা মণ্ডপকে পবিত্র করতে হলে বেশ্যাখানার মাটি লাগে। বেশ্যাখানার মাটি যেই মন্দিরে লাগে, সেই প্রতিমার সামনে সেজদা দাও, এইটারে দানি খাও। আর যে এখান থেকে দাঁড়ায় আঙ্গুল উঁচা করলে ৭,৫০০ বছরে রাস্তার চন্দ্রটা দুটুকরা হয়ে যায়, দুটুকরা হয়ে যায়, দুটুকরা হয়ে যায়। যিনি আসমান দিকে তাকাইলে চন্দ্র তার অস্তিত্ব হারায় ফেলায়, আসমানের দিক তাকাইলে, সূর্যের দিক তাকাইলে আলো স্তব্ধ হয়ে যায়। যেই মানুষটা দিনের বেলা তাকাইলে রাত হয়ে যায়। যেই মানুষটা এক বগনা পানি দিয়া ১,০০০ সাহাবীরে পান করাইতে পারে, এক পেলা দুধ দিয়া ৭০ জন সাহাবীরে খাওয়াইতে পারে, যেই মানুষটা একটা খেজুরের আঠি দিয়া ১০০ সাহাবীর গালের মধ্যে চুষাইয়া সারাদিনের ক্ষুধা নিবারণ করাইতে পারে, যেই মানুষটার হাত দিয়া ১০০ খেজুর গাছ লাগাইলে একদিনে এক রাতে খেজুর ফেরা সালমান ফার্সির বাগান নামে এখনো পর্যন্ত পড়ে আছে। তার চরিত্র নিয়ে কথা কও, তাড়াতাড়ি করে ওরে ফাঁসির মঞ্চে ঝুলাও। সারা দুনিয়ার মানুষ মাইনে নিল, আশিকের রাসূলরা মাইনে নিবে না। রাজি আছো না নাই? আমি বললাম কে কে রাজি আছো না? কিন্তু হাত দেখাই দাও। বাস, শুধু একটা কথা শুনো, জমিনের মালিক কে? আব্দুল্লাহ আশিকের রাসূল হয়ে ডাক দিয়েছে, নবী গো, আমি জানি আমার কোনো দাম নাই, আমি তোমার নবী পরেশের কথার দাম দিয়া বাদশার চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছি, আমার ডাকে একটু সাড়া দিবেন? আপনি যদি আমার ডাকে সাড়া দেন, তাহলে বালতির মধ্যে আমার আংটিটারে তুলে দেন। রহমান, দুনিয়ার কেউ ডাক না শুনলে উনি ডাক শুনে। কাউকে ডাক দিয়ে যদি না পাও, একলা চলো রে। একলা চললে একা থাকবে না, দুইজন থাকবে। কে? বলো কে 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 কে? আব্দুল্লাহ দাজলা নদীর পারে দাঁড়াইয়া মাগরিবের নামাজের পড়লেন একা একা। দাজলা নদীর পাড়ের যুবকরা বলে, আব্দুল্লাহ এখনো সময় আছে, মেয়ের প্রেম বাদ দিয়া বাসায় যা, তোরে যে ডিউটি দিয়ে গেছে কিয়ামত পর্যন্ত হায়াত পাইলেও সম্ভব না আংটি তোলা। আব্দুল্লাহ এই কথা শুনে আরো মন ভেঙে ফেললেন। মালিক রে, আমি আলেমের কথা লইয়া মাঠে নামছি, তুমি আমার জন্য নয় আলেমের ইজ্জতকে জমিনে টিকায় রাখো। আমি আমার ওয়াজের শুরুতে বলছিলাম, কোরআনের পাখিদের ইজ্জতের কারণে বৃষ্টিটা বন্ধ করে দাও। এখানে আমার অলিত্ব জহের করার জন্য নয়, আমি শুধু ইয়ারেঙ্গার সমস্ত ভাইদেরকে বলতে চাই, দেখো কোরআনের পাখিদের ডাক আমার মাওলা কেমন শুনছে। হে আমার টাঙ্গাইলের বাইরা, আমার মতো চাই না কেন, আমার মতো চাই না কেন, মনে দিবে না সবার মতো চাই ভুল করিব। আব্দুল্লাহ মাগরিবের নামাজ পড়ে বাবা সেরা গামছাটা মাথায় দিয়ে হাত ধরে তুলতে, মালিক রে, তোমার কি মায়া লাগে না? আমারে কি দিবা না? আব্দুল্লাহ কান্নাকাটি করে বালতিটা ফেলছে, চামড়ার বালতি। বাবা, আমার মালিকের কুদরতি দরিয়ায় ঢেউ আরম্ভ হয়ে গেছে। আব্দুল্লাহ, তুই আমার আলেমের বরাত দিয়ে চাইছ, তুই সবার মতো চাইছ না আমার আলেমকে সামনে লাইয়া। আসলে তুই চাস নাই, আমার আলেম চাইছে রে আব্দুল্লাহ। বালতিটা মাগরিবের পরে ফেলতে দেরি আছে, আমার আল্লাহ নদীর মধ্যে একটা মাছকে বলে দিছে, মাছে আংটিটা কই আছে আব্দুল্লাহ জানি না, আমি জানি। আংটিটারে মুখের মধ্যে করি আব্দুল্লাহর বালতির মধ্যে তুলে
যখনই বালতিটা টান দিছে আংটিটা চকচক করে উঠছে। বাবা, এ আমার তালবে আলিম বাবাজিরা চোখের পানি ফেলে আমার মওলারে বুঝায় দাও, আল্লাহ আলেমদের বন্ধু তুমি ছাড়া কেউ নেই গো। যারা মাদ্রাসায় পড়ো, গরিবের সন্তান, বাবা ঠিক মতো টাকা পয়সার খরচা দিতে পারে না, আমার মানিকরা 3টার সময় উঠিয়া কান্দা কান্দা কইও, আল্লাহ তুমি না দিলে আমি কেমনে আলেম হব। ইমাম থানভী রাহমাতুল্লাহ আলাইহি একজন শাগরেদ আল্লাহ বাংলার জমিনে বাদাম শামসুল ফরিদপুরি ছিলেন। আল্লাহর কুতুব রাত 3টার সময় উঠিয়া কান্দেন, হুজুরের তওবা নামাজ গ্রন্থের মধ্যে দেখো রাত 3টার সময় মাওলানা যদি বুঝায় খাওয়া যায়, মাওলা তার বুঝ না মানলে বাবা আল্লাহ কষ্ট পায়। আব্দুল্লাহ আংটিটা হাতের মধ্যে নিয়া নাচাইতে নাচাইতে রাজ দরবারে গেছে। দারোয়ান রে ডাইকা ডাইকা কয়, তুই যেই হাত দিয়ে আংটিটা ফেলেছিলি দেখ তুই আংটিটা কি না। জোরে জোরে ভাই, যুবক জোরে 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 বলে। দারোয়ান হাতে নিয়ে কয়, ভাই তুই আংটি কই পাইলি? তুই কই পাইলি? হাসবা না, হলো কান্দে, তোমার মতো হাসে না। যে যে আওয়াজ করতেছে ওই লোকটা কান্দতেছে, আমি বুঝতেছি। টিটকারা করো না, কার অন্তরে কখন ইশকের বাতি জ্বলে উঠবে কেউ জানে না। এই জন্য 2 কান্দে 2টা ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে দিছে। টাকা যুবক এখন চিল্লাবি আর কানবি। দারওয়ান বলে, ভাইরে তুই আংটি কেমনে তুললি? পৃথিবীর এমন কারো ক্ষমতা নাই ওখান থেকে আংটি তুলে আনা। তোর সাথে আমার মাওলার কিসের যোগাযোগ বল? কিসের যোগাযোগ? কিসের যোগাযোগ? কোন জায়গায় থাইকো? আব্দুল্লাহ বলে, লেকচার কম। তোর ম্যাডাম বলেছে চাওয়ার মতো চাইলে বলে পাওয়া যায়। তোর ম্যাডাম বলেছিল আংটিটা তুলে দিতে পারলে মাইয়া দিয়ে বললে। বাজান রে, দারোয়ান বলতেছে, দেখি আংটি একটা ডুপ্লিকেট বানাই আনছস কিনা। ও বাজান তাকায়া দেখে ম্যাডামের হাত হলো চিকন, আংটিটা ছিল মোটা। ম্যাডাম আংটির ভিতরে ছিদ্রর ভিতরে তেনা পেঁচাইয়া লাগাইতো। এখনো পর্যন্ত আংটির ভিতরে যে তেনা লাগাইছিল, সুতলি লাগাইছিল, এখন ওই সুতাটা আছে। আংটিটা হাতে নিয়ে বলে, ম্যাডাম আব্দুল্লাহ রে আমরা চিনি নাই গো। আপনার শর্ত অনুসারে আব্দুল্লাহর সাথে আপনার মেয়ে বিয়ে দেন। বাজার রে, বাদশার বিবি বুঝতে আর বাকি নাই। টাকা দিয়া হয়তো ছেলে কিনতে পারবো, আল্লাহর ওলি কিনতে পারবো না। আমার স্বামীর টাকা পয়সার অভাব নাই। বাচ্চারে ডেকে ডেকে বলে, আবি আব্দুল্লাহ হাসান, মেয়ে আমি গর্ভে ধারণ করেছি, মেয়ে আমি এই আব্দুল্লাহর সাথে বিবাহ দিব। আবি আব্দুল্লাহ হাসান বলে, আমি রাজি আছি। বাজান দেখো 2 ফোঁটা পানি এখন আসে কিনা। যখন আব্দুল্লাহর বিয়ের ফিরিতে বসাইছে গোসল করাবে, আব্দুল্লাহর মাকে খবর দিয়ে নিয়ে আসা হইল জরুরি ভিত্তিতে। আব্দুল্লাহর মা যে ঝাড়ু দিয়া পিটাইতে চাইছিল, আব্দুল্লাহর মা ছেলের কপালে চুম্বন করে বলে, বাবা রে তুই আমার বউলারে কেমনে কনভিন্স করলি? আব্দুল্লাহ বলে, মা গো তুমি সত্য কথা কও, আমারে বাদশার দেশে পাঠাইয়া